তো রাখি পূর্ণিমা, এই যে রাখি বন্ধন, এটা কিন্তু সত্যযুগ থেকে আসছে। হরে কৃষ্ণ। ভক্ত প্রহ্লাদের নাতির নাম হচ্ছে বলি মহারাজ। যদি বলুন, ভক্ত প্রহ্লাদের নাতির নাম কি মা? বলি মহারাজ। তিনি দৈত্য বংশের রাজা বলি। তো বলি যখন স্বর্গমর্ত পাতাল অধিকার, এদিকে তাকাবেন, বলি মহারাজ যখন, একটু রাখি পূর্ণিমার কথা সবাই শুনে নিন। এই যে জওয়ানদের কথা যখন বললাম আমি, যারা দেখবেন সেনাবাহিনীতে কাজ করে, ভারতবর্ষের জন্য লড়াই করছে নিজের জীবনটাকে বাজি রেখে, তাদের হাতে দেখবেন মেয়েরা কি করে না সুতো বেঁধে দেয়, ছেলেরাও সুতো বেঁধে দেয়। এই সুতোটার নাম কি? রক্ষা সুতো। মেয়ে কেন জওয়ানদের হাতে বাঁধে? আমার ভাই হোক আর দাদা হোক, রক্ষা কবচটা দিলাম, তুমি যেন সুস্থ হয়ে বাড়ি ফেরো। এই জন্যে গতকাল শুধু আপনাদের মধ্যে নয়, যত জওয়ান আপনার রাস্তায় দেখতে পাবেন, সেই জওয়ান ভাইদেরকে আপনার দেখবেন হাতে একটা করে বেঁধে দেবেন। কেন বলুন তো? এটা বাঁধা খুব জরুরি দরকার। আপনাদের আশীর্বাদ কিন্তু ওদের মধ্যে রয়ে গেল। রক্ষা সুতোটা আপনারা বেঁধে দেবেন, কাছে দেখলে তাড়াতাড়ি গিয়ে হাতে বেঁধে দেবেন। কেন? দেশের জন্য যারা এত লড়াই করছে, এটা এখন থেকে নয়, ওটা দাপর যুগ থেকে হয়েছে। এই যে সেনাবাহিনীদের মধ্যে সুতো বাঁধা, এটা দাপর যুগ থেকে হয়েছে। বলবেন কোথায়? না কৃষ্ণে, পঞ্চপাণ্ডবের সঙ্গে যখন 100 ভাইয়ের যুদ্ধ হচ্ছিল, ইকো হচ্ছে আমার কথাগুলো, পঞ্চপাণ্ডবের সঙ্গে যখন 100 ভাইয়ের যুদ্ধ ছিল, 100 ভাইয়ের পক্ষে নারায়ণী সেনা ছিল, আর পঞ্চপাণ্ডবের পক্ষে 56 সেনা ছিল। তো যুধিষ্ঠির মহারাজ কৃষ্ণকে বলছে যে কৃষ্ণ, ওদের এত বড় সেনা আর আমাদের এইটুকু, আমরা পারবো? সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির মহারাজকে কৃষ্ণ উপদেশ দিয়েছিল, তোমার যে 56 সেনা আছে, এই সেনার হাতে সুতো বেঁধে দাও, রাখি রাখি সুতো। আজকে শ্রাবণ মাসের এই ঝুলন পূর্ণিমা, মায়েরা রাখি পূর্ণিমা, সেদিন সুতোটা বেঁধে দিয়েছিল। বাবা কিছু মনে করবেন না, সুতো বেঁধে দাও। এই সুতো বাঁধা কিন্তু এখনো জওয়ানদের হাতে, আমরা সেইটাকে লক্ষ্য করে এখনো পর্যন্ত আমরা জওয়ানদের হাতে সুতা বাঁধি। দেখবেন আপনারা যে কোনো জায়গায় জওয়ান ভাইয়েরা দাঁড়িয়ে থাকে, অনেক মেয়েরা ছুটে গিয়ে দাদা ভেবে, ভাই ভেবে তার হাতে সুতো বেঁধে দেয়। অনেক বন্ধু বান্ধবরা পদ্ম বেঁধে দেয়। এটা রক্ষা কবচ, এটা রক্ষা সুতো। এই জন্য আপনারা প্রথমেই প্রশ্নটা এটা রয়ে গেল যে সেনাবাহিনীদের হাতে কেন সুতো বাঁধা হয়, মানে রাখি বন্ধন করা হয়। এই রাখি বন্ধন উৎসবটা সত্যযুগ থেকে কিন্তু রাখি বাঁধাটা শুরু হয়েছে। মানে এই যে সুতো বাঁধাটা, বলে কি করে ভাই বোনের মধ্যে সুতো বাঁধা কি করে? না, বলি মহারাজ যখন দানযজ্ঞ শুরু করলেন, তখন ভগবান বামন রূপ ধারণ করে, মানে এইটুকু বেঁটে, দেখতে খুব সুন্দর, এইটুকু হতে পারে, গেল বলি মহারাজের কাছে দান আদায় করতে। কিভাবে? লক্ষ্য করুন মায়েরা, একটা বিরাট বড় ছাতাকে নিয়ে গেল, আর কুশাসনকে এখানে নিয়ে গেল, আর হাতে একটা কমণ্ডল নিয়ে গেল। এই যখন সবাই যাচ্ছে দান নিতে, আর কৃষ্ণ যাচ্ছে বামন রূপে, তখন মনে হচ্ছে যেন মানুষ যাচ্ছে না, একটা ছাতা চলে চলে যাচ্ছে। দূর থেকে মনে হচ্ছে ছাতা যাচ্ছে, ওই দূরে আসছে, কখন কার ফাঁকে যখন ঢুকে গিয়ে একবার আগে গিয়ে দাঁড়িয়েছে। আসলে ভগবান তো বামন রূপে গিয়ে দাঁড়িয়েছে। বলি মহারাজ জিজ্ঞেস করলো, তুমি কে? আমি তোমার কাছে দান চাইতে এসেছি। কি দান নেবে তুমি? আমি তোমার কাছে ত্রিপাদ ভূমি দান চাই। আমার 3 পা যতটুকু জায়গা লাগবে সেই জায়গাটুকু দাও। বলি মহারাজ চিৎকার করে বলে, আরে সবাই এত দান চাইছে, আর তুমি মাত্র 3 পা ভূমি চাইলে? হ্যাঁ, এইটুকু দাও, আরে অনেক কিছু চেয়ে নাও। ভগবান বলল, দাঁড়াও, এই 3 পা ভূমি তুমি দাও, ওতেই তোমার কাজ হয়ে যাবে। কিন্তু জানতে পেরে গিয়েছিল বলি মহারাজের গুরুদেব, তার নাম হচ্ছে শুক্রাচার্য। ভালো করে শুনবেন ঘটনাটা। রাখি উৎসবটা শুরু হলো কখন থেকে? রাখি পূর্ণিমার যেটা সুতো বাঁধা, বলছে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্য বলল, খবরদার তুমি দান দেবে না। সঙ্গে সঙ্গে বলি মহারাজ বলল, ও আর কি দান চাইছে? ত্রিপাদ ভূমি চাইছে, দিয়ে দেবো, কোনো অসুবিধা নাই। ভগবান তখন বলল, তোমাকে যদি দান দিতে হয়, তাহলে কোমণ্ডলের যে একটা নল থাকে না, ওই নলের জলটা নিয়ে তোমাকে আচমন করে দান করতে হবে। মায়েরা জেনে নিন, যদি কাউকে বৃহৎ দান বা বড় দান করেন, আচমন করে, হাতে আচমন করে তারপর দান করতে হবে, তবে দানটা সম্পূর্ণ হয়, নইলে কিন্তু দান সম্পূর্ণ হয় না। যখন কাউকে, আপনি কোনো মেয়ের বিয়ে হচ্ছে, আপনি 500 টাকা তাকে দান করছেন, দাদা ভাইরা একটু জলটা হাতে নেবেন, আচমন করে তারপর তাকে দান করবেন। কারণ আচমন করে দান করলে সেই দানটার কিন্তু সম্পূর্ণতা আসে। এই জন্য দান আমরা করি কিন্তু নিয়মটা জানি না, আচমন করার পর দান করতে হয়, শাস্ত্র বলল। তো বলো তুমি আচমন করো। যেই না আচমন করতে যাবে, জলটা বের করতে যাবে, শুক্রাচার্য কি করলো, ছোট্ট সূক্ষ্ম রূপ ধারণ করে ওই যে কোমণ্ডলের নালীটা রয়েছে না, ওই ওর মধ্যে ঢুকে পড়লো চুপচাপ, যেন জলটা না বেরোতে পারে, বলিরাজাকে বাঁচাবার জন্য। কিন্তু
ভগবান তো সব জানে, তিনি বললেন দাঁড়াও শুক্রাচার্য, তুমি ঢুকে গেছো, তোমাকে দেখাচ্ছি মজা। কুশাসন থেকে দুটো ঘাস নিয়ে বললো, ভেতরে যদি কোনো ময়লা থাকে, ময়লা আমি পরিষ্কার করতে জানি। শুধু কমণ্ডলের ময়লা নয়, মানুষের মনের ভেতরে যত ময়লা আছে, এই ময়লাও আমি পরিষ্কার করতে পারি, যদি আমার চরণকেও স্মরণ করতে পারি। এমন খোঁচা মারলো যে বলি মহারাজের গুরুদেব শুক্রাচার্যর একটা চোখ কানা হয়ে গেল। এই জন্য আপনারা শুক্রাচার্যের ছবি দেখবেন, দেখবেন একটা চোখ কানা হয়ে গেছে। বলি মহারাজ, মায়েরা সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন, বলি মহারাজ যখন বলল কি দান চাও, বললাম তো ত্রিপাদ ভূমি, একটা পা বিরাট আকার ধারণ করলো, বিরাট বিরাট মুখ, বিরাট চোখ, বিরাট পা, বিরাট হাত। একটা পা দিল স্বর্গে, একটা পা দিল মর্তে, আর একটা পা ভগবান নাভি কুণ্ডল থেকে বের করলেন। এইদিকে দিকে নাভি থেকে একটা পা বের করলেন, এই পাটা হচ্ছে ত্রিপাদ ভূমি। বললো এই পাটা কোথা দেবো? বলি মহারাজ বলল, আমি তো চিনতে পেরে গেছি প্রভু, তুমি কি এসে যদি কৃপা করি, তবে ওই পাটা অন্য কোথাও দেবে কেন? আমার মাথায় এই পা দাও, এই পা আমি তোমার কোনোদিন। সবাই লক্ষ্য করুন মায়েরা, বলি মহারাজ গোবিন্দের পাটা যখন মাথায় পেয়েছে, কত বড় ভক্ত দেখুন মায়েরা। দৈত্যরাজ বলি, দৈত্যকুলে জন্ম নিয়েছিল প্রহ্লাদ, তিনি ভক্ত হয়েছিল। বলি মহারাজ বলল, আমার জীবন আজ ধন্য হয়ে গেল, আমার গুরুদেব আমাকে তোমাকে পাবার জন্য বাধা দিয়েছিল, এই জন্য তুমি বোধহয় গুরুদেবের শাস্তি দিয়েছো, আমাকে চরণটা তোমার মাথায় দিয়ে, আমার মাথায় দিয়েছো, আমি চরণ তুমি ছাড়বো না। বলো গো বলি মহারাজ, তুমি যখন আমার চরণ ছাড়বে না, তখন তুমি কি চাইবে বলো, আমি তুমি যা চাইবে তাই দেবো। ভক্ত তো খুব চালাক, সঙ্গে সঙ্গে বলে উঠলো, তাহলে তুমি যদি দেবে, আমি যেমন আচমন করে তোমাকে দিলাম, ঠিক সেরকম তোমাকে ত্রিসত্য প্রতিজ্ঞা করতে হবে, আমি যা চাইবো তোমাকে দিয়ে দিতে হবে। ভগবান ত্রিসত্য প্রতিজ্ঞা করে বলল, আমি দিলাম দিলাম দিলাম, কি চাও বলো। বলি তখন বলল, হে গোবিন্দ, তুমি আমার হয়ে যাও, বল হরি বল, হরি বল। তুমি তোমাকে আমাকে দিয়ে দাও, আর আমি কিছু চাই না, আমি যুগ যুগ ধরে তোমাকে আমি রাখবো, আমার কাছ থেকে আমি তোমাকে আর যেতেই দেবো না। মায়েরা, বলি পাতালে প্রবেশ করেছি, ভগবান বলির প্রেমে ধরা পড়ে আর কোথাও যেতে পারছে না। আচ্ছা, লক্ষ্মী নারায়ণের ছবি দেখেছেন মায়েরা? দেখবেন সব জায়গাতে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এইটা আসল ছবি। এখন ছবি বিভিন্ন রকম হচ্ছে, ওটা আলাদা ব্যাপার, কিন্তু আসল ছবি হচ্ছে যখনই দেখবেন লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে, এসবই দেখবেন আপনারা। তো লক্ষ্মী দেখলো আমার নারায়ণ কোথায়, ধ্যান যোগে দেখলো বলির প্রেমে বাধা পড়েছে, ভক্তের প্রেমে বাধা পড়েছে, সে আজ আসতে পারছে না। তখন তিনি সিদ্ধান্ত নিলেন, বুদ্ধি কার কাছে পাওয়া যায়, তাকে কৃষ্ণকে ঘুরে পাওয়ার, ভগবানকে ঘুরে পাওয়ার বুদ্ধি কাকে পাওয়া যায়? একজনের কাছে পাওয়া যায়, যে শুধু এমনি এমনি করে বাজায় আর নারায়ণ নারায়ণ করে। কি নাম মায়েরা, কি নাম? মানে এমনভাবে বলছেন যেন আপনাদের পাড়ার লোক বোধ হয়। না না না, আপনাদের পাড়াতে পাড়াতেও নারদ আছে নাকি বলছেন? মানে আপনার কথা ওকে, ওর কথা আপনাকে, মাঝখানে ঝগড়াটা লাগে, নাক বাজাতে শুরু করে, এর নাম নারদ। কিন্তু আমি যে নারদের কথা বললাম, ও নারদ কি করে, ভক্ত আর ভগবানের মধ্যে মিলন ঘটিয়ে দেয়, এই নারদ। তিনি বললেন, শোনো মা লক্ষ্মী, তুমি নিজেকে পরিচয় দেবে না লক্ষ্মী, সোনার গহনা পরে যাও, সোনার ঝাঁপি পরে যাও, ঝাঁপি হাতে নিয়ে যাও, সোজাই তুমি পাতালে প্রবেশ করো বলি মহারাজের কাছে, তাকে দাদা বলে তুমি সম্বোধন করো। লক্ষ্মী দেবী গিয়ে ঝুপ করে প্রণাম করলো বলি মহারাজকে। ভালো করে শুনবেন, বলি মহারাজ বললো, কে তুমি? আমি তোমার বোন। আমার তো কোনো বোন নেই, তুমি কোথা থেকে এলে? তুমি আমায় চিনবে না, বহু আগেকার বোন তোমার। দাদা তোমার চরণে প্রণাম করলাম। মায়েরা, দাদার চরণে প্রণাম করলো তো বোন হয়ে গেল। বেশ, আমার তো বোন ছিল না, তুই কোথাকার বোন কিনা আমি বুঝতে পারলাম না, কিন্তু তুই আমার বোন হয়ে গেলি। মায়েরা, ভাই বোনের যখন সম্পর্ক হয়ে গেল, তখন রাখি পূর্ণিমার দিনে নারদ বুদ্ধিটা দিয়েছিল, তুমি কি করবে না, বলি মহারাজের হাতে রাখি বন্ধন করবে। তো ওই যে সুতোটা পরাবে, তখন মায়েরা, বোন যদি ভাইয়ের হাতে সুতো পরায় বা দাদার হাতে সুতো পরায়, দাদা তাকে গিফট দেয় না? জোরে বলুন হ্যাঁ না? তাহলে আর বোনও গিফট দেয়। তাহলে যখন লক্ষ্মী দেবী সুতো পরালো, তখন সোনার ঝাঁপিটা আর সোনার মালাটা সব বলির চরণে দিয়ে দিল। বলি মহারাজ বলল, ওরে বোন, তুই যখন আমাকে লক্ষ্মীর ঝাঁপিটা দিয়ে দিলি, এত সুন্দর সোনার ঝাঁপি, সোনার মালা, তোকে তো দেওয়ার মতো কিছু আমার দিতে হবে। ওগো দাদা,
বোন যখন তোমাকে এত কিছু দিল, তুমি মনে করছো তো বোনের একটি পাওনা আছে, সেটি তুমি যদি দিতে পারো আমি নিশ্চয়ই নেবো। দেবে দাদা, তুই আজকে যা বলবি তাই দেবো। আমার গোবিন্দকে তুমি আমার কাছে ফিরিয়ে দাও। মায়েরা, সেই দিন থেকে কিন্তু রাখি বন্ধন শুরু হয়েছে। খুব দামি দামি কথাগুলো আপনারা আজকে শুনতে পেলেন, এই সকালবেলা এলেন বলুন। এই যে রাখি পূর্ণিমা উৎসব, দেখবেন সেনা জওয়ান যারা আছে, আসতে সেনা জওয়ান যারা আছে তাদের হাতে মেয়েরা দেখবেন, বোনরা দেখবেন, কালকের দিনটা, গত দিনটাতে রাখি পূর্ণিমা ছিল, ওরা কিন্তু জওয়ানদের হাতে একটা করে রাখি পূর্ণিমা মানে রাখি সূত্র বেঁধে দেয়, সূত্র। ওটার নাম কি বলুন তো? রক্ষা সুতো। আস্তে, এটা যেমন তেমন নয়, রক্ষা সুতো। এটা বাঁধার নিয়ম কিন্তু আমরা জানি না, আজকে আপনাদের শিখতে হবে। কীর্তন শুনতে আসা মানে কিছু শিখে যাওয়া, যা আমি জানি না তা জানবার জন্য এখানে আসা। এই জন্য শুধু আজকে দেখবেন ড্যান্স হাঙ্গামা হয়, ফাংশন হয়, লোক হয়, কিছুক্ষণ পর লোক নিতাই গৌর হরি বল হয়ে যায়। কিন্তু কীর্তন হয়, মানুষ যত সময় পেরোই তত আগ্রহ ভরে আরো শোনে। কেন? শিখে নিতে হয়। সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে আপনারা কি দিন? গোবরলতা। বাহ। আচ্ছা, আমি বলছিলাম কি, সূর্য ওঠার আগে না সূর্য ওঠার পরে? আগে। আচ্ছা, সূর্য ওঠার আগে যদি কেউ গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে কি হয়? এ তো দেখছি ওকেই কীর্তন করাতে হবে। আচ্ছা, একটু মানে আমাকে অনেকে বলে, প্রদীপ বাবু, যা আপনার গানের চাপ সবাই চাইছে, আপনি 2-4টা প্রদীপ পাল তৈরি করে যান। একটা প্রদীপ পাল এখানে পেয়েছি, খুব ফ্যান। ঠিক আছে, বেশ বেশ, আমি বলি। আচ্ছা, এবার বলে রাখি, গোবর জল ছড়া দেবেন সূর্য ওঠার আগে। কেন? 33 কোটি দেবদেবীর আসা যাওয়া হয় সূর্য ওঠার আগে দিলে। আর সূর্য ওঠার পরে যদি কেউ 8টার পরে দেয়, সূর্য উঠে, তার বাড়িতে যম রাজা আসা যাওয়া করে। কতজন মেম্বার আছে, কাকে ক নম্বরে নিয়ে যাবে, সিরিয়াল করতে থাকে। আচ্ছা মায়েরা, গোবরটা কেউ বলতে পারবেন কে? একটা গাভীর শরীরে 33 কোটি দেবদেবী জায়গা পেয়েছে, একজন পায় নাই, মা লক্ষ্মী। মা লক্ষ্মী কাঁদতে কাঁদতে গাভীকে বলছে, মা, তোমার শরীরে সবাই জায়গা পেলো, আমি পেলাম না, আমাকে একটা জায়গা করে দাও। গাভী বলল, জায়গা তো ফাঁকা নেই, একটা ফাঁকা জায়গা আছে, আমার গোবর। আমার গোবরের মধ্যে থাকলে তোকে থাকতে দিতে পারি। স্বয়ং মা লক্ষ্মী গোবরের মধ্যে গিয়েছিল। ওই জন্য যে সকালবেলায় ঘুম থেকে উঠে গোবর জল ছড়া দেয়, তার বাড়িতে 33 কোটি দেবদেবীর মধ্যে মা লক্ষ্মী আগে ঢোকে। যারা গোবরকে গন্ধ মনে করে তাদের বাড়িতে ঢোকে না। যেমন আমি যেখানে বাস করি, আমি এখন শহরে বাস করি না, আপনাদের মতো গ্রাম বাংলাতে আমার বাস। সিটি বন্ধ করুন। আপনাদের মতো গ্রাম বাংলাতে আমার বাস। তা আমার পাশের বাড়ির মেয়েরা ঘুম থেকে উঠে গাভীগুলোকে বের করে, বাছুরগুলোকে বের করে, গোবর পরিষ্কার করে। কলকাতা থেকে একটা মেয়ে পাশের বাড়িতে মাসিমায়ের বাড়িতে বেড়াতে এসছে, ও একটা কুকুরকে কোলে নিয়ে এসেছে। তখন যে মেয়েটা গোবর ফেলছে পাড়াগ্রামের, ওকে বলছে, ও দিদি, তোমরা শুধু গায়ে গরু নিয়ে কারবার, আর আমি দেখো টমকে নিয়ে কেমন নাচিয়ে নাচিয়ে বেড়াচ্ছি। মানে কুকুরটার নাম দিয়েছে টম। বলছে টমকে নিয়ে কেমন নাচিয়ে নাচিয়ে বেড়াচ্ছি। তোমরা খালি গায়ে, এই জন্য তোমাদের গেঁয়ো ভূত বলা হয়, খালি গায়ে গরু গোবর নিয়ে কারবার, দেখো আমার টম কুকুর নিয়ে কারবার। পাড়াগ্রামের মেয়ের উত্তরও সেরকম আছে। কি বললো দেখুন, দিদি, আমাদের সকাল থেকে গায়ে গরু নিয়ে কারবার, আমরা গায়ের দুধ দিয়ে চা খাই, তোমার কুকুর নিয়ে কারবার, নিশ্চয়ই কুকুরের দুধের চা খাও। ও ঠিক বলে নাই। না না, জৈসা কি তেইসা না দিলে কাজ হয় না। যেমন কিছু মনে করবেন না, আমার ভাইয়েরা বলুন তো, এই যে দুটো বাজছে, ওটার নাম কি? বলতে হবে জোরে। খুশি হলাম। শ্রীখোল। অনেক জায়গায় কীর্তন করতে যাই, কিছু মনে করবেন না, আমি যখন আগে কীর্তন করতাম কলেজে পড়তে পড়তে, এদেরকে বলতাম, আমার তো গাড়ি ছিল না তখন, বাসেই চলে চলো। এরা বাসে যাচ্ছে, আমিও বাস ধরে নিলাম, চলে গেলাম। গান করে ফিরছি, একজন শিক্ষিত লোক তিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন। আমাদের কাকাবাবু খোলটা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছে, শিখোলটা নিয়ে। যখনই গাড়িটা ব্রেক দিচ্ছে, খোলটা ওর গায়ে লাগছে। আর তখন সেই মাস্টারমশাই কী করছে দেখুন, দাদা, ও দাদা, এ বলছে কি হলো? তখন বলছে, ঢোলটা সরান তো। একজন স্কুল শিক্ষক লজ্জা করা উচিত, অপদার্থ কোথাকার। ওটা ঢোল, অপদার্থ শেষ। শিক্ষিত লোক হয়ে বলছে ঢোল। ও বাচ্চাকে কি শিক্ষা দেবে? ওই বারবার যখন বলছে, দাদা ঢোলটা সরান তো, আমি তখন বললাম, দাদা কিছু মনে করবেন না, ওটার নাম ঢোল নয়, ওটার নাম খোল। সে যাই হোক,
রাত জেগে গান করবেন আর ঢোলটা নিয়ে আমার গায়ে ঢুলে পড়বেন? বললাম দাদা এই ঢোলটা কিন্তু আপনার একদিন কাজে লাগবে। ও তখন বলছে আর কাজে লাগবে না কেন, আমার বিয়ে হয়ে গেছে। বললাম এ বিয়েতে কাজে লাগবে না, কোন বিয়েতে লাগবে? শেষ বিয়েতে। কোন দিন? বড় হরি বড় হরি, সেই দিন কিন্তু কাজে লাগবে। আবার দেখবেন, অপরাধ নেবেন না, আপনাদের বাঁকুড়াতে নাই, অন্যান্য জায়গাতে আছে, দরজার সামনে বাড়ি তৈরি করার পর লেখে পিতৃমাতৃস্মৃতি, লেখা থাকে না? জোরে বলুন। পিতৃভবন মাতৃভবন, এগুলো আগে লেখা হতো। এখন আমরা ভদ্রলোক হয়েছি, এখন লিখি সুস্বাগতম, নিয়ে দুটো হাত দিই। তারপরে কি লিখি? ওয়েলকাম, একটু ইংরাজি শিখলাম। এখন আবার আরও ভদ্রলোক হয়েছি, দরজায় লিখেছি কুকুর হইতে সাবধান। যেমন আমি কলকাতায় আমার কাকাবাবুর সঙ্গে ক্লাস 7-এ পড়ি, তখন বেড়াতে গিয়েছিলাম, আসতে তো গিয়েছিলাম, তখন দেখতে পাচ্ছিলাম সুন্দর সুন্দর বাড়ি। 7-এ পড়া মানে তখন আমার 12 বছর বয়স। সুন্দর সুন্দর বাড়ি, কাকাবাবুর সঙ্গে রাস্তায় হাঁটছি কলকাতায়, তখনকার কলকাতা এখনকার কলকাতা অনেক তফাৎ। তো সেই কলকাতার বাড়িতে বাড়িতে দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমার কাকা, ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? বলে চুপ কর চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ। বললাম তাহলে লিখতে পারতো যে একটি কুকুর বাকি সব মানুষ। কেন? ওদের বাড়িতে বৈষ্ণব যেতে পারবে না। কেন? কুকুরের ভয়ে যেতে পারবেন না। না না, আপনি কুকুর পুষুন, আপনাকে বারণ করব না, কিন্তু আপনার কাছে একটা নিবেদন রইল, জীবে প্রেম করে যেজন সেইজন সেবিচিশ্বর। আপনি কুকুর পুষুন, কিন্তু মাথায় রাখবেন যে সকালবেলায় মন্দিরে একবার প্রণাম করলেন কিনা, আপনি সকালবেলায় মা বাবা এক কাপ চা পেলো কিনা, এই খবরটা রাখলেন কিনা, এটা রাখবেন, তবে কুকুর পোষা সার্থক হবে। নইলে পরের জন্মে আপনাকে আবার কুকুর হয়ে জন্ম নিতে হবে। এই জন্য মাথায় রাখবেন, ধর্ম ঠিক করবেন তো কাজ আপনার ঠিক হবে। বৈষ্ণব যদি বাড়িতে যায় তার চরণ ধোয়া জলটা বোতলে রাখুন। বৈষ্ণব যদি বাড়িতে যায় তাকে সেবা করান, কৃষ্ণ কৃপা হোক। যেমন আপনারা যারা ইস্কন মন্দিরে গেছেন, প্রভুপাদকে দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আপনারা যদি যাবেন, তবে বলি ছেলে মেয়েদেরকে নিয়ে বেড়াতে যাবেন, আপনি দীঘা যাবেন যান, যেখানে যাবেন যান, বছরে 2-4 বার তীর্থস্থানে নিয়ে যান। কেন? যত বাচ্চা ছেলেগুলো ভগবানকে দেখবে তত আপনার ছেলে কৃষ্ণ ভক্ত। ইস্কনের যে প্রভুপাদ, এদিকে এদিকে এদিকে, ইস্কনের যে প্রভুপাদ ছিল, সে যখন খুব ছোট ছিল, কলকাতার ছেলে, তার বাবা বৈষ্ণব দেখলেই বলতো একবার আমার বাড়ি আসুন, একবার আমার বাড়ি আসুন। আরে কি হয়েছে বলবে তো, একবার আসুন একবার আসুন। কেন কি হয়েছে? একটু জল সেবা করবেন না? আচ্ছা করব করব। তারপর কি বলো? আমার ছেলের মাথায় একটু হাত দিয়ে বলে দিন যেন রাধারানীর কৃপা হয়। আমাকে কিছু বলতে হবে না, আমার ছেলের মাথায় হাত দিয়ে দাও যেন রাধারানী। শুধুই কি ছেলে কৃষ্ণ ভক্ত হয়েছিল? বাবার যদি কৃষ্ণচরণে মতি না থাকে, আমি অনেক জায়গায় কীর্তন করতে যাচ্ছি, সবাই বাচ্চাগুলোকে নিয়ে আসছে, প্রদীপবাবু একটু মাথায় হাত দিয়ে দিন যেন আমার মেয়েটা কৃষ্ণ ভক্ত হয়। আমি কিছু চাই না, ছেলে একটু কৃষ্ণ ভক্ত হয়। এই চাওয়াটা বারবার চাইতে হবে, আপনি পাবেন যদি বারবার চাইবেন। তো এই প্রভুপাদ এমন একটা বড় মানুষ হয়ে গেল যে বিশ্ববিখ্যাত লোক হয়ে গেল। কেন? বাবার জন্যে বৈষ্ণবের আশীর্বাদ। আবার দেখবেন ভক্ত প্রহ্লাদ, তার বাবার নাম হিরণ্যকশিপু, যুগ যুগ ধরে অন্যায় করেছে, তার ছেলে কেন কৃষ্ণ ভক্ত হল? মায়ের জন্য। ও মায়েরা, মায়ের জন্য। ভক্ত প্রহ্লাদ যখন কয়াদুর গর্ভে ছিল, কয়াদু তখন নারদের কাছে কৃষ্ণ কথা শুনেছিল, তত্ত্ব কথা শুনেছিল, কৃষ্ণ ভক্ত সন্তান জন্মেছে। আজকালকার মেয়েদের পেটে বাচ্চা থাকলে দোকানে গিয়ে ফুচকা খায়, আর যে মেয়ে যত ফুচকা খায় তার তো তত ফচকে ছেলের জন্ম হয়। কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে গেলে ভক্ত বৈষ্ণবের চরণ ধুলি নিতে হবে, চরণ জল নিতে হবে, 7 মাস বয়সে বৈষ্ণবের প্রসাদ খাওয়াতে হবে, তবে আপনার কৃষ্ণ ভক্ত সন্তান হবে। এমনি হয় না। ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবেন, রেজাল্ট তো ভালো করবে, বৈষ্ণবের চরণে নিয়ে যান, কৃষ্ণ ভক্ত সন্তান তো অবশ্যই হবে। এই জন্য সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকার যেই না বলেছে আসল ওষুধটা খেয়ে না। আমি একটা ছোট্ট প্রমাণ দিদি, আপনাদের হুগলি জেলাতেই গান করছিলাম, এখানে লাস্টে যিনি আমাকে মালা দিয়ে গেলেন তিনি একজন ডাক্তার, আমার খুব ভক্ত, কতুলপুরে বাড়ি। ওনার বাড়িতে আমি গান করে এসেছি। কিন্তু বলে রাখি, উনি একটা জায়গায় গান শুনতে গেছিলেন, একবারে ঠিক কামারপুকুরে ওই সাইডটাতেই একটা বাঁকুড়া বর্ডার পড়ছে। তো যার বাড়িতে গান করছি করোনার সময়, কিন্তু তখন সেই সময় বায়না করেছি। তো কলকাতা থেকে, হ্যাঁ কোন একটা গ্রাম মাথায় আসছে না, ওর একটা ছেলে বিএসএফ জওয়ান,
একটা ছেলে কলকাতায় চাকরি করে। তো লক্ষ্য করুন, কলকাতা থেকে 3টে মেয়ে এসেছে হরিনাম শুনতে গোপালকে কোলে করে নিয়ে। এইদিকে আপনারা কি করছেন, ওনারা কি করছেন? মেয়েটাকে জিজ্ঞেস করলাম, দিদি আপনি কি করেন? আমি স্কুলের শিক্ষিকা। একটা মেয়েকে জিজ্ঞেস করলাম, আপনি কি করেন? বিউটি পার্লারে কাজ করেন। একজনকে যে আপনি কি করেন? আমি তো দাঁতের ডাক্তার। গোপালকে কোলে করে নিয়ে এখানে নামিয়েছে। কীর্তনের শেষে দেখছি দিব্যি সবাই পালিয়ে গেল, শেষ হয়ে গেল কীর্তন। তখন দেখছি 3জনে মিলে ওই যে ধুলোতে সবাই বসছিল দিব্যি গড়াগড়ি দিচ্ছে। আমি চালাকি করে জিজ্ঞেস করলাম, এত দামি শাড়ি গড়াগড়ি দিচ্ছেন, ধুলোতে নষ্ট হচ্ছে না? বলছে আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 4টে কাপড়ের দোকান থাকে, দেহ থেকে প্রাণ বেরিয়ে গেলে চিতাতে শুয়ে দেবে, একটাও কাপড় সঙ্গে দেবে না। ভক্তির চরণধুলিতে গড়াগড়ি দিলে দেহরোগ তো দূর হয়, তার সঙ্গে ভবরোগ পর্যন্ত দূর। এই জন্য দেখবেন যারা প্রকৃত ভক্ত হয় সবাই চলে যায়, কীর্তনের শেষে একজন দেখবেন বারবার গড়াগড়ি দেয়। ভেতরে যদি অভিমান থাকে ভগবান পাবেন। সোনার কলসি যত টাকা দাম হোক বাবা, একজনের কাছে তাকে মাথা নত করতে একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালা মানুষ হতে পারেন, কিন্তু একজনের কাছে আপনাকে মাথা নত করতে হবে, সেটা বৈষ্ণবের চরণ। যদি না মাথা নত করেন তবে জীবনে আপনার জীবন সুন্দর হবে না। আমি সব ভাইদেরকে বলবো, প্রত্যেকটি হিন্দু ভাইদেরকে পকেটে একটা করে গীতা রাখবেন। এটার দাম 5 টাকা কি 10 টাকা। মায়েরা ছেলের জন্য মিষ্টি কিনছেন, অনেক কিছু জিনিস কিনছেন, দাদা ভাইরা বাজারে যাচ্ছেন, প্রত্যেকের জন্য একটা করে গীতা আনুন। আপনি গীতা সঙ্গে করে রাস্তা দিয়ে চলে যান, বিপদ আসবে, বিপদ থেকে বেঁচে যাবে। আপনারা তো কয়েকদিন আগে শুনেছেন, আবার ফেসবুকে ওই নতুন জিনিসটাই ছাড়ছে কি, প্রদীপবাবু ট্রাক অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই যারা ভক্ত মানুষ তারা বিশ্বাস করেনি, কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, ওই ঘটনাটা ঘটতে চলেছিল, তার অভিশাপ বলুন আশীর্বাদ বলুন। 1 বৈশাখ আমি বাড়ি ফিরেছি ধানবাদ থেকে গান করে। আমি স্কুটিতে করে বাজার যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে আমার চোখের মধ্যে যেন একটা ঘুম ভাব এলো। তো ঘুম ভাব এলো, একটা পোলে গিয়ে আমি মারলাম জোরে, একটা পোলে গিয়ে গাড়িটাকে মারলাম। তো স্কুটির চাকাটা ঝুলছে, গোটা বডিটা ভেঙে গেছে, আর আমি 10 হাত দূরে আছাড় খেয়ে পড়েছি। এখনও দাগ দেখতে পাচ্ছেন আমার। তো যিনি আমাকে নিয়ে গেলেন 4 চাকাতে তাড়াতাড়ি, তিনি বললেন, প্রদীপবাবু আশ্চর্যের ব্যাপার, যদি আপনি পোলটাতে না মারতেন তবে কালভার্টের যে ওয়ালটা আছে, হেলমেট ছিল না কিন্তু খুব তাড়াতাড়ির মধ্যে বেরিয়েছিলাম, ওই ওয়ালটাতে মেরে দিলে নিতাই গৌর হরিবোল। অথবা যদি ওয়ালটাতে না মারতাম, সামনে একটা কালভার্ট ছিল, খালি পাথর, গর্তের মধ্যে পড়ে দিতাম, কেউ জানতেই পেত না প্রদীপ পাল কোথায় পড়ে আছে। কিন্তু তিনি বললেন, ভগবান আপনাকে বারবার রক্ষা করছেন। উনি তখন তাড়াতাড়ি গীতাটাকে উঠিয়ে বললেন, বোধহয় এইটার জন্যই আপনি বাঁচছেন। না না, শুধু আমি নই, কয়েকদিন আগে একটা ছেলে মোটরসাইকেল চালাতে গিয়ে 10 চাকার তলে পড়ে গেছে, আপনার জীবন্ত প্রমাণ। তো এমনভাবে পড়েছে, মোটরসাইকেলটার কিছু নাই, ওকে যেন কে ধাক্কা দিয়ে বের করেছে, ওর হাতে একটু লেগেছে খুব জোর, কিন্তু ডাক্তার দেখাচ্ছে। কিন্তু অবাক হয়ে যাবেন, ওই গীতা যেন ওকে টেনে বের করে দিয়েছে। এই জন্য সবার কাছে নিবেদন রইল, যদি বিশ্বাস থাকে আপনারা সবাই গীতা রাখবেন। বিপদ আপনার হতেই পারে, আপনি পড়ে যেতে পারেন, যে বড় বিপদ ছিল তার থেকে আপনি রক্ষা পাবেন। একজন পুলিশ অফিসার রিটায়ার করেছেন, তিনি ফোন করে বলছেন, প্রদীপবাবু আমার তো অনেক বয়স হয়ে গেছে, 80 বছর, আমার নাতি নাতনি কলেজে পড়ে আপনার কীর্তন শোনে। তা একদিন শোনাচ্ছে, দাদু ভালো করে দেখো কি বলছে দেখো। বলো, গীতা রাখতে হয় জানো, তুমি সকালবেলায় মর্নিং ওয়াক করতে যাও, গীতা রাখতে হয়। তো বিশ্বাস করবেন না, আপনার কথায় আমি গীতাটা রেখেছি। একদিন সকালে আমি হাঁটছিলাম, বয়স্ক লোক তো, অনেক বয়স হয়ে গেছে, একটা ট্রাক এসে জোরে আমার কাছে ব্রেক কষলো, আমি পড়ে গেলাম, আছাড় খেয়ে, ধাক্কা পাই নাই, পড়ে গেলাম। কিন্তু আমি তখন বুঝে নিলাম এটার কি পাওয়ার আছে। যদি বিশ্বাস আপনাদের থাকে তো প্রদীপ পালের কথাটা মেনে নিন। এই গীতাটা কিন্তু আপনারা সবাই রাখবেন সঙ্গে, সবাই। বাচ্চাদের স্কুলে যাচ্ছে, বাচ্চার ব্যাগে ভরে দিন। এই গীতা সবসময় পবিত্র, অপবিত্র হয় না। গঙ্গা যেমন অপবিত্র হয় না, গীতা অপবিত্র হয় না। বাচ্চারা খাবার নিয়ে যাচ্ছে, একটা ফাঁকে ভরে দিন। আপনি মোটরসাইকেলে যাচ্ছেন, ডিকিতে ভরে রাখুন, পকেটে রাখুন। প্রস্রাব পায়খানা যাবেন, আপনি ডিকিতে রাখবেন, ব্যাগে রেখে দেবেন, কিন্তু তবু গীতাকে রাখুন, কোনো অপবিত্রতা নেই। মেয়েদের পেটে বাচ্চা থাকলে গীতা পড়তে হয়। দাদা ভাইরা স্নান করার পর একটা করে শ্লোক গীতার পড়বেন, যদি পড়তে না পারেন মাথায় ঠেকাবেন। তবে হ্যাঁ, গীতার শ্লোক পড়তে গিয়ে ভুল করলে কিন্তু পাপের অধিকারী হতে হয়।
মহাপাপী হতে হয়। তাহলে প্রশ্ন করবেন গীতা পড়তে বলছেন, আবার ভুল হয়ে গেলে গণ্ডগোল হয়ে যাবে। না না, এই গীতার যে শ্লোক বা রামায়ণের শ্লোক কোথা থেকে এসছে? শোক 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 শব্দ থেকে এসছে। মানে একটা সারস পাখি ছিল, স্বামী স্ত্রী, তা পুরুষ পাখিটাকে বেঁধে মেরে দিল, আর স্ত্রী পাখিটা ছটফট করছে, কান্না করছে। ওই স্ত্রী পাখিটা শোককে কেন্দ্র করে শ্লোক তৈরি হয়েছে। তাই শ্লোক পড়তে গিয়ে যদি ভুল করেন মহাপাতকের অধিকারী হতে হয়। তাহলে প্রশ্ন করবেন, পড়বো না? পড়বেন। শ্লোক ভুল হোক আপনার, একটা কথা বলবেন, কি একটা কথা বলতে বলতে পড়বেন, হরিয়ম হরিয়ম হরিয়ম, 3 বার বলবেন, তারপর শ্লোক পড়ুন, আপনার ভুল হোক, কোনো ক্ষতি হবে না। দ্বিতীয় নিয়ম, প্রত্যেকের কাছে একটা ঘটনা রইল। সবাই কিন্তু স্নান করার পর কাল থেকে তুলসী গাছে জল দিয়ে শুরু করুন, তুলসী গাছ পরিক্রমা করুন, দেখবেন ধর্ম জাগরণ হবে, আপনার সন্তান দেবে, আপনার পরিবার কৃষ্ণ ভক্ত হবে। তৃতীয় নিয়ম আপনাদের বলে দিই, যে মেয়ের পেটে বাচ্চা থাকবে প্রত্যেক দিন মন্দিরে গিয়ে একই প্রার্থনা করুন, হে গোবিন্দ, যেন একটা কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে। এই প্রার্থনা বারবার করুন, কৃষ্ণ ভক্ত সন্তান হবে। কিছুক্ষণ আগে যে বললাম 25 বছরের মেয়ে 21 বছরের ছেলে, ওরা যেদিন আমাকে এসেছিল বহুদিন আগে একবার, তারপর বিয়ে হয়ে গেছে, বাচ্চা এসেছে পেটে, এখনও প্রার্থনা করে কৃষ্ণভক্ত সন্তানের মা হতে পারে। আপনার সবাই নাতি নাতনির পেটে বাচ্চা আসবে, না নাতনির পেটে, তখন আপনি নাতনিকে শেখাতে পারবেন, ঠাকুমা যারা আছেন পেটে বাচ্চা থাকলে কী করতে হয়। এগুলো আমার কথা নয়, অনুকূল ঠাকুরজির কথা। আজকে বিবেকানন্দের জন্ম নেই কেন? বিদ্যাসাগরের জন্ম নেই কেন? আজকে রবীন্দ্রনাথের জন্ম নেই কেন? কেন বলুন তো? এরোপ্লেন সব জায়গায় ওড়ে, নামে কোথায়? এয়ারপোর্টে। ঠিক সেরকম ভালো প্ল্যাটফর্ম পাচ্ছে না, ওই জন্যে মহাপুরুষের আত্মা ঘুরে বেড়াচ্ছে, জন্ম নিতে পারছে না। মায়েদের প্ল্যাটফর্মটা ভালো নয়। না না, মায়েদের দোষ দিলে হবে কি করে? অনুকূল ঠাকুর বলেছেন, মা হলো উর্বর জমি আর বাবা হলো বীজ। বীজ যদি পোকা লাগা থাকে, জমি উর্বর থাকে, গাছ হবে কেন? উর্বর জমি হতে হবে, বীজটাকেও ভালো হতে হবে, ভালো সন্তান জন্ম নেবে। আপনারা কীর্তন শুনছেন ভক্তি ভরে, আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে, সে এখন বাড়িতে ঘুমোচ্ছে। আপনার যখন বয়স হবে আপনি নিশ্চিন্ত মানে ঘুমাবেন, কেন? আমার ছেলে অকাজে যাবে না, কুকাজে যাবে না, আমার ছেলে কৃষ্ণ ভক্ত হবে। কেন? আমার শরীরের রক্ত তার শরীরে বইছে, কৃষ্ণ ভক্ত হবে না মানে? একবার 100% হবে আপনার ছেলে কৃষ্ণ ভক্ত। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, গীতা আপনারা রাখুন। এখনকার আবার যা ছেলে জন্ম নিচ্ছে, অপরাধ নেবেন না, রাস্তায় যাচ্ছে জিন্সের প্যান্ট পরেছে, তা আবার 25 জায়গায় ফাটা, আবার সেই প্যান্টটার দাম সবচাইতে বেশি। আমরা কোন যুগে পৌঁছালাম ওইটি মাঝে মাঝে ভাবছি। আবার সেই পুরাতন যুগে ফিরে যাচ্ছি না তো? একটা লোক, বয়স্ক লোক বলছে, তোর কি ছিটের অভাব নাকি, ফুটো প্যান্ট পরেছিস? আবার অপরাধ নেবেন না মায়েরা, আমি এক জায়গায় সেলুনে চুল কাটতে গেছি, তো একটা বাবা 25 বছর বয়স, তার ছেলের বয়স 3 বছর, সেলুনে বসিয়েছে, ভান্ডারিকে বলছে, আমাকে আর আমার ছেলেকে দুজনকে হানি সিং কার্টুন করুন। হানি সিং মানে বুঝতে পেরেছেন? এই ধারগুলো চাঁচা থাকবে, ওপরে ঝুঁটির মতো থাকবে। তো হানি সিংকে কাছে পেলে বলতাম, ভাই গোটা চুলটা চেঁচে দিয়ে একটা শিখি রেখে দাও, হিন্দু ছেলেগুলো সব মহাপ্রভুর দলে চলে যাবে। না না, আপনাদের কাছে নিবেদন রইল, 2-4 জন তালি মারছে, ঠিকই বলছেন। না না, একটা ছোট্ট কথা বলে রাখি, বাচ্চা জন্ম নেবে, কৃষ্ণ ভক্ত করতে গেলে অনেক নিয়ম আছে। তবে বাচ্চা বড় হলে বাবা মাকে খেতে দেয় খুব যত্ন করে। এখানে কিন্তু বলতে পারছে না, 2-4 জন বলছে। তবে একটা কথা শুনে রাখুন, আপনি যদি না দেন তাহলে তৈরি থাকুন, আপনিও পাবেন না। হরি বল। এ রক্তের গরমে করছেন, রক্ত ঠান্ডা হবে তখন বুঝবেন কি অবস্থা। এ প্রদীপ পাল আসরে যা বলে যাবে, যদি না ফুলে যায়, একবার সঠিক কথা আজকে বলে যাব, যদি চেতন আপনাদের থাকে তবে চেতন ফিরবে কিছুক্ষণ পর। ছেলে ভাত দেবে না, তার আগে সিগন্যাল দেয়। কোথায় সিগন্যাল দেয় বলুন তো মায়েরা? আমার দিকে তাকান। ছেলেকে যখন মা এরকম করে কোলে নেয়, মায়েরা বলবেন পাটা কোন দিকে থাকে, এই দিকে না এই দিকে? জোরে বলুন। নিচের দিকে না ওপর দিকে? জোরে বলুন। নিচের দিকে। মা তখন কি বলে, খোকা তুই বড় হবি। বাচ্চা তখন মাথা নড়ায় না, পা নড়ায়। জোরে বলুন। পা নড়ায়, কি বলে, হব মা। দেখবেন, খোকা তুই বড় হবি, হব মা। তুই পড়াশুনো করবি, করব মা। তুই চাকরি পাবি, পাবো মা। তারপর তুই বিয়ে করবি, বলতে হবে না। তারপর তুই বড় হবি, আমি বুড়ো হব, তোর কাছে বসে বসে খাবো। বাচ্চা তখন পাটাকে বেশি করে নড়ি, বলে সেটি হবে না। সিগন্যাল কিন্তু আপনাকে আগে থেকেই দেয়, আপনারা বুঝতে পারেন না। কিন্তু সেই সিগন্যালটাকে, সেই সিগন্যাল গ্রিন সিগন্যাল করতে গেলে, রেড সিগন্যাল থেকে গ্রিন সিগন্যাল করতে গেলে একটা কাজ করতে হবে। বাচ্চা যখন জন্ম নেবে, এই যে মুকুন্দ সরকার স্ত্রী করেছিল, আমাদের দিকে করে কি গান গাই? এই গানটা গাইবেন, নারকেল, এই গানটা গাইবেন নারকেলের মতো। আমার বাবা হসপিটালে ডাক্তার ছিলেন, তিনি বললেন, ওরে
বাচ্চা যখন ওষুধ খেতে চায় না, চিনি মিশিয়ে দিই তেতো ওষুধ খেতে। ভক্ত অনেক কথা শুনবে, তত্ত্ব কথা, মাঝে চিনি মেশাবি। আমি বাবার কথা এই কথাটা বলতে চাই। বাচ্চাকে কোলে নিয়ে গাইবেন, এর মধ্যে তত্ত্ব আছে। ছেলে ঘুমলো, ছেলে ঘুমানো। আপনাদের এখানে গান না, গান না, সব বলছে গায়। আমাদের ওখানে ছেলে ঘুম নাই, রাত্রি 12টা বাজতে যে ঘুম নাই, সারাদিন খেটে মরবার তুই, আমার কেন মরণ হয় না। একবারও বলে না কিন্তু মায়েরা, যে ছেলে কেন, তোর কেন মরণ হয় না। বার বলে আমার কেন মরণ হয় না, তোর কেন মরণ হয়। কিন্তু এত ভালোবাসে ছেলেকে, বলেন একবারও যে তোর কেন মরণ হয় না। ছেলে ঘুমলো, এর মধ্যে তত্ত্ব ঢোকাবো। পাড়া জুড়লো, বর্গি এলো দেশে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে অধিক রাত্রির দিকে আপনারা এগোচ্ছেন, বহুত রাত্রির দিকে আপনারা এগোচ্ছেন। কিন্তু আপনাদের কাছে একটা নিবেদন রইল, এত রাত্রি পর্যন্ত কীর্তন শুনছেন আপনারা। কালকে সারা রাত্রি আমাদের ঘুম হয়নি, বিশেষ কারণে জেগে আছি, আবার আপনাদের সামনে দাঁড়িয়ে আছি। আপনাদের শক্তি, আপনাদের আশীর্বাদ, আপনাদের বল, নইলে কিচ্ছু হবে না। তবে একটা কথা আপনাদের বলে যায়, মা নেই তোর না। যারা কীর্তন শুনতে এসছেন সবার কাছে নিবেদন, কৃষ্ণকে পুজো করুন আর না করুন, ভগবানকে পুজো করুন আর না করুন, দেবদেবীকে পুজো করুন আর না করুন, দুটো দেবদেবীকে বাড়িতে পুজো করুন, একটি বাবা, একটি মা। যারা করে না, এই কথাগুলো শুনলে তাদের ছ্যাঁকা লাগবে। কিন্তু আমি তাদেরকে বলবো, করজোরে নিবেদন করবো, ছ্যাঁকা হিসাবে নেবেন না, প্রেম হিসাবে নিন, মানুষ হবেন আপনি। আর যদি মনে করেন জ্বালা ধরে যাচ্ছে, আপনি ভুল করছেন। সংশোধন করার জায়গা কিন্তু এই জায়গাটাই। এখানে প্রতিজ্ঞার জায়গা, এখানে সংশোধনের জায়গা, এখানে মনুষ্যত্বের বিকাশ হয়, পশুত্ব দূর হয়, বিবেকবান মানুষ হয় হরিনাম। আমি আপনাদের সামনে বলতে চাই, মা বাবার মতো আপন পৃথিবীতে আর কেউ নয়। বাকি যারা আপনাকে ভালোবাসে, স্বার্থে ভালোবাসে। যতক্ষণ দেবেন ততক্ষণ দেওয়া বন্ধ করুন, ভালোবাসা কোন জায়গায় উঠবে দেখবেন। একবারে ভালো করে শুনে রাখবেন, যে সমস্ত কম বয়সের ছেলেরা স্ত্রীর কথায় উঠবোস করে, তাদের জন্য বললাম, দেওয়া বন্ধ করে দাও, দেখবে ভালোবাসা কোন ডকে উঠে যায়। কিন্তু এমন একজন আছে যে কিছুই চায় না, অজান্তে ভালোবেসে যায়, বাবার মা। আজকে তুমি যৌবন অবস্থায় নিজেকে রানী মনে করছো সংসারে, দেওয়ালে ছবিগুলো টাঙানো আছে তোমার দাদু ঠাকুমা, তোমার মতো একদিন ছিল, ওই জায়গায় পৌঁছেছে, তুমিও পৌঁছাতে পারো। এই চেহারা, এই রং, এই ক্ষমতা থাকবে না, একদিন ওদের মতো তোমারও ছবিটা দেওয়ালে ঝুলবে। সেই দিন বুঝবে আমি কি করেছি। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো খুঁটি। যদি দুটো দুর্বল হয়ে যায়, সেদিন বুঝবেন সংসারে আপনার ছুটি। আমি সবার কাছে একটা নিবেদন রাখবো, একবারে খুব দামি দামি কথাগুলো বলে যাই, মিলিয়ে দেখবেন। নারী যদি নারীর মতো হয়, আমি মেয়েদের ছোট করবো না, অনেক উপর জায়গায় রাখবো। নারী যদি নারীর মতো হয়, পুরুষ ওপরে ওঠে। নারী আনারী হলে পুরুষ নিচে নেমে যায়। নারী ছিল পদ্মাবতী, জয়দেবকে গোবিন্দের চরণ পাই দিয়েছিল। নারী ছিল রানী, রজকিনী নেমে চণ্ডীদাসকে ভালোবেসে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলের মতো ব্রাহ্মণ ছেলেকে কৃষ্ণ পাই দিয়েছিল। প্রত্যেকটি মায়ের কাছে করজোরে প্রদীপ বলে নিবেদন রইল, কীর্তন যদি মানুষকে সংশোধন করে দেয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করে দেয়, তবে সবাই লক্ষ্য করুন, বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা, 3.5 ঘন্টা ধরে, সবাই তাকান। আমি সবাইকে দেখতে পাচ্ছি না, বৃদ্ধ মানুষগুলো দাঁড়িয়ে আছে ওখানে কেন? ঘন্টার পর ঘন্টা কেন? নিতে পারছে। শুধু একটা কথা বলবো, মেয়েদের দুটো কুল রক্ষা করতে হয় মা, একটা শ্বশুর কুল, একটা বাপের কুল। যদি আপনি শ্বশুর বাড়িতে খারাপ ব্যবহার করেন, জেনে রাখুন আপনার বাবার বদনাম হচ্ছে। পাড়া প্রতিবেশীর লোকরা বলাবলি করছে, মেয়েটা ভালো নয়, ওর বাবার বংশটা খারাপ বলে মেয়েটা এরকম করছে। কিন্তু আপনি ভালো ব্যবহার করুন, দেখবেন বাড়ির লোকে নয়, পাড়ার লোকে বলবে মেয়েটা ভালো কেন বলতো, ওর বাবার বংশটা ভালো। যদি বাবার মান সম্মান রক্ষা করতে চান, নিজেকে ভালো হন। কেন? আপনার বাচ্চা ছেলে আপনাকে গাল দেয় না? আপনার বাচ্চা ছেলে আপনাকে ঢিল ছুঁড়ে দেয় না? আপনার বাচ্চা ছেলে কাপড় টেনে দেয় না? চুলের মুঠি ধরে দেয় না? তখন বাচ্চাকে মারেন, আবার আদর করেন না?
শ্বশুর শাশুড়ি বয়স হয়ে গেছে, হয়েছে কি তাতে? দুটো বললো, বাচ্চার মতো বললো, আপনি দুটো বলুন, কিন্তু এইখানে বন্ধ করবেন না। এইখানটাতেই কেউ বন্ধ করে দেয়, আপনার একদিন এইখানটা বন্ধ হয়ে যাবে। একবার প্রমাণ স্বরূপ করে দিলাম। আপনি যদি বৃদ্ধ বয়সে কোনো বৃদ্ধ, জেনে নিন, একজন বাচ্চা যেমন মায়ের কাছে অপেক্ষা করে থাকে, মা কখন দেবে তখন খাবো, একজন বৃদ্ধা সংসারে অনেক অক্লান্ত পরিশ্রম করে তোমার স্বামীকে জন্ম দিয়েছে, অনেক কষ্ট করে পড়াশুনো করেছে, নিজে না খেয়ে যে তোমাকে তোমার হাতে তুলে দিয়েছে, তুমি যেখান থেকে পেয়েছো সে আসল গোড়াটাকে যদি পুজো করতে না পারো, বেকার জীবন তোমার, বেকার। তুমি নারী নও, তুমি রাক্ষসীর সমান, তোমার কোনো বিবেক বোধ নাই। এখনো সময় আছে, পরিবর্তন হন, নলে ঠকবেন আপনি। আপনিও মা হয়েছেন, আপনার ছেলে বড় হচ্ছে, কতদিন দাবিয়ে রাখবেন আপনি? ছেলে দেখছে আপনি কি করছেন, ওকে দাবিয়ে রাখবেন কতদিন? যখন আপনার মাথার উপরে রয়ে যাবে ছেলেটা বড়, তখন যখন তোমাকে প্রতিবাদ করবে, তখন তোমার কোনো কথা থাকবে না, চুপ হয়ে যাবে তুমি। একদিন একটা আসরে গাইছে, একটা মেয়ে এসে আমাকে বলছে, বয়স্ক, বাবা আমার একটা ছেলে ইঞ্জিনিয়ার, একটা ডাক্তার, একটা মাস্টার, ভাত দেয় না। আমাকে বলছে, জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না, পেছনের জীবনটা আপনার তাকিয়ে দেখুন তো, আপনি দিয়েছিলেন? আপনি দিয়েছিলেন? উনি মাথা নড়াচ্ছেন না, বলছে আপনি দেন নাই, আপনি পান নাই। আপনি দেন নাই, আপনি পান নাই, আপনি দেবেন, আপনি পাবেন, আপনি না দেবেন 100% আপনি পাবেন। তৈরি থাকুন, আপনি তৈরি থাকুন ওই দিনটা দেখবার জন্য। আপনি পাবেন না, পাবেন না, পাবেন না, পাবেন না, একবারে তৈরি থাকুন। একটা বাচ্চা ছেলে যেমন মায়ের কাছে খাবার জন্য অপেক্ষা করে থাকে, একজন বৃদ্ধা আপনার কাছে মাছ ভাত চাই না, আপনার কাছে ছানা পোলাও চাই না, দুটো ডাল ভাতের অপেক্ষায় বসতে। আপনি দুটো ডাল ভাত দিতে পারছেন না? আপনি মেয়ে হলেন কি করে? নারী জগতে আপনার তো কলঙ্কিত হয়ে গেলেন। আপনি দুটো ডাল ভাত দিতে পারলেন না? ছি, লজ্জা করা উচিত, ধিক্কার দেওয়া উচিত আপনাকে। এই জন্য আপনাদের কাছে নিবেদন করি, একজন পুরুষ বড় হয় তিনজনের আশীর্বাদে, তিনজনের সাহায্যে। এই যে আমরা 365 দিনে 320 দিন বাড়ি থেকে বেরোই, আমার গুরুদেবের আশীর্বাদ, আমার বাবা মায়ের আশীর্বাদ, স্ত্রীর সহযোগিতা। তিনজনের সহযোগিতা না থাকলে কোনো দিন পুরুষ বড় হয় না। তাই প্রত্যেকটি মাকে, বোনকে করজোরে নিবেদন করে যাব, অন্তত সংসারে পরিবর্তন ঘটান। কাল থেকে নিজেকে একটু পরিবর্তন করুন, নিজেকে শান্ত হন। যেদিন মরে যাবেন লোকে বলবে এই মেয়েটা খুব বদমাইশি করে গেছে রে, সংসারে গেল ভালো হলো। কিন্তু যেদিন আপনি মরে যাবেন ভালো কাজ করার পর, লোকে বলবে আহ মেয়েটা খুব ভালো ছিল রে, জানবেন আপনার স্বর্গের পথটা পরিষ্কার হয়ে যাবে। সবচাইতে লজ্জার ব্যাপার, একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। একটা ছেলে দুর্গার অষ্টমীর দিনে দুর্গা পুজো করতে যাচ্ছে, মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দিতে যাচ্ছে, আর তার বাবা মা খাবার জন্য বসে আছে, একটা কাপড় পাই নাই। মা দুর্গা যেন বলতে চাইলো, মাটির প্রতিমা পুজিস রে তুই, আগে জীবন্ত দেবতা দুটোকে পুজো কর। যাদেরকে দিলে খাই তাদেরকে দে, আমি তো খাই না, কিসের জন্য এসেছিস? উপবাস মানাবে তখন আগে ওই জায়গায় দে, তারপর আমাকে দে, তবে তোর দেওয়ার সার্থক হবে, নাহলে বেকার হয়ে যাবে। দাদা ভাইয়েরা আমার কথাটা মিলিয়ে দেখবেন তো, যে যেখানে বসে আছেন মিলিয়ে দেখবেন তো। আপনি বাজারে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে 1 থলে হাট এনো, আমার ভাই আসবে কাল। মেয়ে বলছে আমার জন্য ঘড়িটা বাজার থেকে এনো, ছেলে বলছে মোবাইলটা এনো। সবাই বলছে এই আনো সেই আনো, একজন দরজায় দাঁড়িয়ে বলছে খোকা সাবধানে যাস, আর সময় মতো খেয়ে নিস। কিসের স্বার্থ? কি দিয়েছেন যার জন্য এত বড় কথাটা বলতে পারেন? এদেরকে যদি আপনি কিছু না দিতে পারেন, আপনি মানুষ হলেন কি করে? আপনার কীর্তন শোনা সার্থক হলো কি করে? যেমন জবাব দেবেন, যেমন কর্ম করবেন, সেরকম ফল পাবেন। ছোটবেলায় মা কাঁদে ছেলে যখন খায় না বলে, ছেলে যখন ছোট থাকে মা কাঁদে ছেলে খায় না বলে, আর ছেলে যখন বড় হয় মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। কারো চোখের জল যদি আপনি ফেলান,
আপনি তৈরি হয়ে থাকুন মা, আপনি চোখের জল ফেলবেন, বেশি দেরি নাই, 10 থেকে 12 বছর তৈরি থাকুন। একটা প্রমাণ আমি আপনাদের দিয়ে দিই, এই প্রমাণটা দিয়ে আমি রঘুনন্দনকে নাড়ুটা গোপীনাথকে দিয়ে খাইয়ে দেব। প্রমাণটা কি? একবারে জীবন্ত প্রমাণ। আমার পাশের বাড়িতে আমি দেখে আসছি খুব ছোট থেকে। ছেলেটি খুব ছোট, বাবা মা দালান ঘরে থাকে, কাঁসার থালায় খায় ছেলেকে নিয়ে। আর তার দাদু ঠাকুমাকে একটা খড়ের ঘরে পাথরের থালায় খেতে দেয়। জিজ্ঞেস করে ছোট্ট বাচ্চাটা, কচি বাচ্চা, তাদের মনে বহু প্রশ্ন জাগে। মাকে জিজ্ঞেস করছে, মা তোমার বাবা মা যখন আসে কাঁসার থালায় দাও, আমার দাদু ঠাকুমাকে পাথরের থালায় দাও কেন? প্রশ্ন করছে, পাথরের থালায় দাও কেন? আমরা দালান ঘরে থাকি, ওরা কেন থাকে ওই খড়ের ঘরে? চুপ কর, পাকামি হয়ে গেছে, দাঁত ভেঙে দেবো মেরে, চুপ কর। কতদিন বলবেন? কতদিন চাপা দেবেন আপনি ওটা বলে? ওই ছেলে যখন বড় হলো, কলকাতায় পড়াশুনো করে এলো, জবাব কেমন দেখুন। এসে জিজ্ঞেস করছে, ঠাকুমা দাদু কিছু মনে করো না, 21 বছর বয়স আমার, পাথরের থালায় খাও কেন? কেন কাঁসার থালায় খেতে পারো না? এই বাড়িতে থাকো কেন, ওই বাড়ির নিচে থাকতে পারো না? দাদুকে প্রশ্ন করছি। দাদু আরো চালা, তুই তো ভাই বুঝবি না, আসলে আমরা পুরনো মানুষ, পাথরের থালায় খেতে ভালোবাসি, চাপা দিচ্ছে, আমরা খড়ের ঘরে থাকতে ভালোবাসি। বলো, দাদু ঠাকুমা তোমার থালাটা দাও। কেন? ওটা তোমাকে নিতে হবে না, আমাকে দাও। দুটো পাথরের থালা নিয়ে গিয়ে যত্ন করে বাড়ির এক কোণে রেখে দিল। মা এসে যখন খাবার দিতে যাচ্ছে, জিজ্ঞেস করছে, থালা কই? চুপ। ছেলে এসে বলল, থালা আমি রেখে দিয়েছি। কেন? কাঁসার থালায় দাও। না, নেই। নেই মানে? তোমার বাবা মা আসে তখন তুমি দাও না? নেই মানে? বের করতে হবে তোমাকে, আজ তোমাকে বের করতে হবে কাঁসার থালা, নইলে আমি এখান থেকে যাবো না। তুমি কি ভেবেছো টাকার চাইতে টাকা সুদ বেশি? ছেলে ভালো না বাঁচতে পারে, আপনার নাতি নাতনি কিন্তু আপনাকে ভালোবাসবে 100%। সঙ্গে সঙ্গে মা বললো, চুপ কর। বলে, চুপ কর কেন? ধামা চাপা দেবার চেষ্টা করবে না মা, আমি বড় হয়েছি, এবার আমার অধীনে তোমাকে থাকতে হবে। কাঁসার থালায় দাও। না, দেবো না। কোথায় কাঁসার থালা? এই পাথর থালা কোথায়? ছেলে বললো, আমি রেখে দিচ্ছি। কেন? আমার তো 2-4 বছর পরে বিয়ে হবে, তখন কাঁসার থালায় আমরা খাবো আর পাথরের থালায় তোমরা খাবে, ওই জন্য যত্ন করে রেখে দিয়েছি। তৈরি থাকুন আপনারা। আজকে কাউদি খোঁচা মেরে আপনি কাজ করছেন, তৈরি থাকুন। ছেলে যখন বড় হবে, একবার 100% তৈরি থাকুন। আপনার মুখের উপর জবাব দিয়ে আপনাকে ঠান্ডা করে দেবে, সেদিন আপনি বুঝবেন আমি কি করেছি। যেমন কর্ম তেমনি ফল। আপনারা আচমন করেন না? জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলুন। আচ্ছা, আচমনের নিয়ম জানা আছে কারো? ভগবানের সেবা পুজো করবেন, জলটা আচমন করবেন 3 বার। এই আচমন করার নিয়মটা সবাই দেখে নিন। আচমন করার সময় জলটা এখানে নেন কেন? আস্তে, জলটা এখানে নেন কেন জেনে নিন। করাগ্গে বসতে লক্ষ্মী, করমূলে তু সরস্বতী, করমধ্যে গোবিন্দম, প্রভাতে করদর্শনম। সকালবেলায় ঘুম থেকে উঠে কেউ কর দর্শন করলে কৃষ্ণ দর্শন হয়। এই জায়গায় জলটা নেবেন কেন? আচমন করার সময় নিয়ম হচ্ছে, এই দেখুন স্মৃতিশাস্ত্র, আমি যতগুলো কথা বলি প্রমাণস্বরূপ বলি। স্মৃতিশাস্ত্রে পরিষ্কার করে বলেছে, যখন আচমন করবেন আপনার হাতটা হবে গরুর কানের মতো। আমার দিকে তাকান, হাতটা হবে গরুর কান। দেখেছেন গরুর কান কেমন? ওনাকে একটু জাগিয়ে দিন, গরুর কানটা দেখে নিন। গরুর কান, মা দেখে নিন গরুর কান। বলে, আর বলো না বাবা, যা যন্ত্রণা সংসারী, তারপর বা তোমার গরুর কান। এই দিকে তাকান। আচ্ছা, গরুর কান যেমন হয় এরকম করে হাতটা করবেন। জলটা নেবেন 3 বার। জলটা এমনভাবে নেবেন যেন আপনার বুক পর্যন্ত যায়। অনেকে দেখবেন পঞ্চপাত্রে ছিটিয়ে 3 বার ঠিকই নিল, একবারে কিন্তু নিয়ম নয়, শাস্ত্র বিরুদ্ধ। অনেকে দেখবেন আচমন করে এরকম করে জলটা 3 বার ঠিকই নিল, না, নিয়ম নয়। স্মৃতিশাস্ত্র বলছে যে গরুর কানের মতো হাতটা হবে, 3 বার জলটা নেবেন। এই জলটা একবার নেবেন যেন বুক পর্যন্ত যায়, গিলে নিলে। বলবেন কি? প্রথমে কেশবাই নমঃ, তারপর কি মাধবাই নমঃ, তারপর কি নারায়ণাই নমঃ। জোরে বলুন, কি বলবেন? প্রথমে কেশবাই নমঃ, তারপর কি বলবেন? মাধবাই নমঃ, তারপরে জল নিয়ে কি বলবেন? নারায়ণাই নমঃ।
তারপর সেই জল হাত দিয়ে সেই জল দিয়ে হাত থেকে ধুয়ে নেবেন, তারপর আপনি ভগবান নিয়ে পুজো করবেন। মায়েরা বলবেন কৃষ্ণের জন্ম বাঁকুড়ার কোন নার্সিংহোমে হয়েছিল? একটু নামটা করলে খুশি হব। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, পরশু তারিখে জানিয়ে দেব। কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? জোরে বলুন, কৃষ্ণের জন্ম কোথায় হয়েছিল? জেলখানাতে, যাকে কারাগার বলা হয়। আস্তে। তো মায়েরা, কৃষ্ণ যখন জন্ম নেয় তখন কারাগারটা অন্ধকার ছিল, আর কৃষ্ণ যখন জন্ম নিল তখন কারাগার আলো হয়ে গেল। এর থেকে কি শিখলেন? প্রত্যেকটি ভক্ত ভক্তিমতী মা যারা কীর্তন শুনতে এসছেন তাদের কাছে একটা করে কারাগার আছে, কারাগারটার নাম হৃদয় কারাগার। যারা কৃষ্ণ কথা শোনে, হরি কথা বলে, হরিনাম শোনে, ভক্ত হয়, তাদের হৃদয় কারাগার আলোকিত হয়ে যায়। আর যারা কোনোদিন জীবনে কীর্তন শোনে না, খালি টিভি সিরিয়ালে মুখ দিয়ে থাকে, এদের জীবনে কোনোদিন হৃদয় কারাগার আলো হয় না, অন্ধকারই থেকে যায়। জেনে নিন আপনারা একটা একটা করে। মহাপ্রভু এসছেন 1486 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসের 18 তারিখে, বাংলা 1407 শকাব্দে 23শে ফাল্গুন। মায়েরা, মহাপ্রভু যেদিন এলেন সময়টা ছিল সন্ধে 5:46। কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। ছোটবেলায় নাম হলো কি? নিমাই। যৌবনবেলায় নাম হলো কি? গৌরাঙ্গ। সন্ন্যাসের পরে নাম হলো কি? শ্রীকৃষ্ণ। শ্রী মানে সুন্দর, কৃষ্ণ মানে আকর্ষণ, চৈতন্য মানে চেতনা। যার মধ্যে কৃষ্ণ নামে চেতনা নাই, ওই চেতনা জাগানোর জন্য তিনি এলেন, তার নাম শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু হলো। তিনি প্রচার করলেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে আমার এই হরিনাম। শুধু বাঁকুড়াতে হচ্ছে না, বীরভূমে হচ্ছে না, প্রতিটি জেলায় হচ্ছে। আমরা জেলার কথা বাদ দিয়ে দিন, আমরা জেলার বাইরে রাজ্যে যাচ্ছি। কয়েকদিন আগে আসামে গিয়েছিলাম, আপনারা দেখতে পাবেন, ইউটিউবে বেরোচ্ছে। কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, আবার ভাদ্র মাসে যাব। সব ফ্লাইটে প্রত্যেকটি জায়গা যাচ্ছি আমরা, এবং সব জায়গায় দেখছি ভক্তের ঢল। এর থেকে মহাপ্রভু যে কথা বলেছেন তা প্রমাণ হয়ে গেছেন। তো নিমাই যখন জন্ম নিল, মায়েরা দেখতে এত সুন্দর, কাঁচা সোনার মতো গায়ের রং। আচ্ছা বলুন তো, আপনাদের এই গ্রামে কোনো একটা বাচ্চা ছেলে যদি জন্ম নেয়, দেখতে খুব সুন্দর, রাস্তায় খেলা করে, মায়েরা রাস্তা দিয়ে পেরোলেই কি ইচ্ছা হয়? একবার কোলে নেব। কিন্তু ছেলে যদি কোলে চেপে কান্নাকাটি করে, বিরক্ত লাগে না? নিমাই এত সুন্দর দেখতে, পাড়ার মেয়েরা গঙ্গায় জল আনতে গিয়ে একবার কোলে নেয়, যখনই কোলে নেয় নিমাই কান্নাকাটি করে। মেয়েরা বলে, ও সচি, এত সুন্দর চাঁদের টুকরের মতো ছেলে জন্ম দিলি, কোলে দিলেই তো কান্নাকাটি করে। আচ্ছা কি করলে কান্না বন্ধ হবে বলতো? সচি মাতা বলছে, আমার ছেলেকে যতই লজেন্স বিস্কুট দাও কান্না বন্ধ হবে না। ছেলের কানে একটা নাম শুনিয়ে দাও, ছেলের কান্না বন্ধ হবে। কি নাম? শুধু কৃষ্ণ নাম শুনিয়ে দাও। নিমাইকে কোলে করে পাড়ার মেয়েরা বলতো, বল নিমাই কৃষ্ণ। যদি মহাপ্রভুর ছবি দেখেছেন, আমি আপনাদের অন্ধকারে দেখতে পাচ্ছি না, যারা আলোতে বসে আছেন তাদের দেখতে পাবো। আমি দেখতে না পাই, একজন দেখতে পাবে, তিনি ভগবান। অন্ধকারে বসে আছে, অনেকে ভাবছে প্রদীপ পাল দেখতে পাচ্ছেন, আমার দরকার নাই, কিন্তু একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। রাস্তা দিয়ে পেরোচ্ছেন, 100 টাকার নোট পড়ে আছে, চারিদিকে তাকালেন, কেউ কোথাও নেই। টাকাটা পকেটে গুঁজে নিলেন, ভাবলেন কেউ দেখতে পেল না, একজন দেখতে পেলেন, তিনি ভগবান। ভগবানের খাতায় আপনার নামটা কিন্তু উঠে গেল। তাই আপনি আড়ালে গোপনে কি করছেন সে কিন্তু তিনি দেখছেন। দোকানে গেলে দেখবেন সিসিটিভি ক্যামেরার আওতায় এসে লেখা থাকে, ভগবান চারিদিকে সিসিটিভি ক্যামেরা দিয়েছে, কোথায় কি অন্যায় করছে চিত্রগুপ্তের খাতাতে কিন্তু উঠছে। বিচারের সময় কিন্তু আপনার নিতাই গৌর হরিবোল হবে। আচ্ছা মায়েরা বলবেন, মহাপ্রভু যখন কীর্তন, মহাপ্রভুর ছবি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। আচ্ছা মহাপ্রভু হাতগুলো ওপরে থাকতো না নিচে? একবার দেখানো যাবে সবাই মিলে হাত? বাহ, দেখিয়ে দিন যে মহাপ্রভু কেমন ওপরে হাত করেছিল। বাহ, আচ্ছা এবার নামান। আচ্ছা মহাপ্রভু যখন হাতটা উপরে করে আছে, একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি হাতটা তুলে আছো, তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। কি করে নামাবো? তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বললো, ঠাকুর আমি তুলে দেবো, দেখবেন এই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলে তোরা তো তুললি, তোদের পেছনে যারা, আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বুঝলাম না। বলছে তোদের পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাতে তুলি। তাহলে শুধু যারা পৃথিবীতে এসছেন তাদের জন্য মহাপ্রভু হাত তুলেছেন তা নয়, যারা আমরা এখন আছি তাদের জন্যও নয়, যারা পৃথিবীতে পরবর্তী জন্মে আপনাদের বংশে আসবে তাদের জন্য মহাপ্রভু হাত তুলে আছেন। আচ্ছা হাত তুলি কখন বলুন তো?
এই গ্রামে কীর্তন হচ্ছে, হ্যাঁ এই গ্রামে কীর্তন হচ্ছে। একজন বলছে ও টোটো দাদা, এ কীর্তন হচ্ছে, একটু নিয়ে যাবেন। হাত তখন তুলি। আর হাত তুলি কখন? যখন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন হাত তোলে। কেন? যদি কেউ দেখতে পায় তাহলে বাঁচাবে। আর হাত তুলি কখন মায়েরা? যখন দেখবেন হাতে কোনো বোঝা নেই। একটু হাত তুলে বলবেন আপনারা, মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলুন হ্যাঁ না না। যাক, মহাপ্রভু জলে ডুবে যায়নি। অনেকে কিন্তু চুপ আছে, মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁও বলবো না, নাও বলবো না, যা বলবেন উনি বলুন। আবার দু একজনকে জিজ্ঞেস করা হয়, আচ্ছা মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? মানে হ্যাঁও না। সেই ভোটের সময় দেখেন না, কিছু কিছু চালাক পার্টি থাকে, এ পক্ষ মুড়ি খায়, ও পক্ষ মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ বুঝতে পারে না। এরকম হ্যাঁও না, নাও না, একেবারে মন দিয়ে শুনবেন মায়েরা। মহাপ্রভু হাতটা তুলে আছে, তাহলে হাতে কি কোনো বোঝা নিয়ে আছে? জোরে বলবেন হ্যাঁ না না। আপনারা বলছেন না, শাস্ত্র বলছে হাতে বোঝা নিয়ে আছে। বলে প্রদীপবাবু দেখতে পায় না কেন? দেখার মতো চোখ থাকবে তবে দেখবেন। এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, তবে চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? বলছে কেউ পারে না, একজন পারে। পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো গৌর ভক্ত যারা কৃষ্ণ নাম ছাড়া থাকতে পারে না, একমাত্র মহাপ্রভু ভাব দ্বারাই বুঝতে পারে। ও মায়েরা, আর মহাপ্রভু হাতটা তুলে আছে বুঝবেন কি করে? আপনাদের গ্রামে কীর্তন হচ্ছে, অনেক মেয়ের বাবা কীর্তন শুনতে এসছে। তা মেয়ে যা যা খেতে ভালোবাসে বাবা তাই তাই এনেছে। কিন্তু একটা জিনিস মেয়ের জন্য বাবা এনেছে, ওটা কিন্তু দেখা যায় না, অনুভব করা যায়। কি বলুন তো? প্রেম আর ভালোবাসা। এই জন্য মহাপ্রভু কি করেছেন? প্রত্যেকটা জীবের জন্য হাত তুলে দেখা যায় না, প্রেম আর ভালোবাসা নিয়েছে। কাল সকাল থেকে একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। একজন একজনকে দেখলে জয় নিতাই বলবেন। আচ্ছা কি বলবেন একটু জোরে বলুন তো, একটু জোরে শুনতে চাই। কি বলবেন? বাচ্চা ঘুম থেকে উঠছে না, চুলের মুঠি ধরে মেরে ওঠানোর কি দরকার আছে? বলবেন জয় নিতাই, ওঠ খোকা, হরে কৃষ্ণ ওঠ। এতে আপনারও হবে, আপনার বাচ্চারও হবে। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখায়, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। আপনি বাবা হয়েছেন, আপনি যদি কৃষ্ণ নাম না করেন আপনার বাচ্চা করবে না। আপনি হরিভজনের পথের পথিক না হলে ছেলে শেষে নষ্ট হয়ে যাবে। ছেলেকে যতই বকাবকি করুন তখন বলবে তুমি তো করনি, আমি করব কি করে? এই জন্য নিজে আগে আচরণ করতে হবে, অপরকে শেখাতে হবে। যেমন রামকৃষ্ণ দেবের কাছে একজন ঠাকুমা তার 5 বছরের নাতিকে এনে বলেছিল, ঠাকুর আমার নাতি খুব মিষ্টি খেতে ভালোবাসে, একটু বলে দাও যেন মিষ্টি না খাই। ঠাকুর বলল তুমি 15 দিন পর এসো, তারপর বলবো। 15 দিন পর যখন নিয়ে এলো, জিজ্ঞেস করছে ঠাকুর এইবার বলে দাও যেন আমার নাতি মিষ্টি না খাই। ঠাকুর বলল এ খোকা মিষ্টি খেতে নাই। বলে কেন? জিভ মোটা হয়ে যায়, হ্যাঁ, দাঁতে পোকা লেগে যায়, সুগার হতে পারে, হ্যাঁ, অনেক পেটে কৃমি হতে পারে। ছেলে বলল আর খাবো না। ঠাকুমা জিজ্ঞেস করলো ঠাকুর 15 দিন আগে এলাম, তখন তুমি বললে না, আজ বললে কেন? ঠাকুর বলল 15 দিন আগে তো আমি নিজেই মিষ্টি খেতাম, আগে মিষ্টি খাওয়া ছাড়লাম, তারপরে আমি বললাম। ওই জন্য আপনি আগে আচরণ করবেন, তবে আপনার বাচ্চা শিখবে। আর আপনি আচরণ করবেন না, আপনার বাচ্চা কোনদিন শিখবে না। ওই জন্য সুস্থ বাচ্চা, কৃষ্ণ ভক্ত বাচ্চা তৈরি করতে গেলে মা বাবাকে শক্ত হতে হবে। ভগবান বললেন যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। যে আমাকে চাই আমি তাকে চাই, আর যে আমাকে না চাই আমি তাকে না চাই। ওই জন্য কীর্তন চলাকালীন কোনগুলো পাকা ভক্ত কোনগুলো কাঁচা ভক্ত যতই দূরে বসে থাকুন, লাইট থাকলে আমার চোখ কিন্তু চিনে নেবে কোনগুলো কাঁচা কোনগুলো পাকা। কেন বলুন তো? পাকা ভক্তের লক্ষণ কেমন? যদি মহাভারতের দিকে যান তাহলে পঞ্চপাণ্ডবের দাদার নাম কি ছিল? যুধিষ্ঠির। তিনি ছিলেন স্থির ব্যক্তি, চঞ্চল নয়, ভগবানকে পেলেন। শতভাইয়ের দাদা দুর্যোধন, তিনি চঞ্চল ছিলেন, ভগবান হারালেন। এ সংসারে যে পুরুষ খুব চঞ্চল, ও জীবনে কোনোদিন উন্নতি হবে না। আপনি দেখে নেবেন আপনার পাড়া প্রতিবেশী রাস্তাঘাটে কোনো চঞ্চল পুরুষ দেখবেন, এখানে বসে ওখানে বসে মন স্থির করতে পারে না, জীবনে উন্নতি নেই। আর দেখবেন যে মেয়েরা সংসারে খুব চঞ্চলা, এদের উন্নতি নেই। এরা তরকারিতে দুবার নুন দিয়ে ফেলে, নইলে সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলে, দেখবেন চঞ্চল মেয়ের লক্ষণ। ওই জন্য চঞ্চল যদি হন তাহলে ভগবানকে পাবে না, স্থির হলে ভগবানকে পাবে। তবে একটা কথা বলে রাখি, রাজা দশরথ যখন সিংহাসনে বসে আছে, একদিন দেখছে আয়না নিয়ে আমার এখানকার চুলটা পেকেছে, রাজমুকুটটা হেলে গেছে। তাহলে তখন মনে মনে ভাবলো এবার রামকে রাজা করতে হবে। তিনি ঘোষণা করলেন রাম কালকে রাজা হবে।
চারিদিকে আনন্দের রোল পড়ে গেল। একটা মেয়ে ফুলের মালা গাঁথছিল, মায়েরা বলবেন, উত্তরটা আপনারা বলবেন, দাদারাও বলবেন। একটা মেয়ে ফুলের মালা গাঁথছিল, তার নাম কই কই। একটা মেয়ে এসে জিজ্ঞেস করছে, কই কই কি গাঁথছিস? ফুলের মালা। কাকে পরাবি? রামকে। সঙ্গে সঙ্গে মেয়েটি জিজ্ঞেস করলো, রাম রাজা হবে তার জন্য পরাবি? বলে হ্যাঁ। মেয়েটি বলে উঠলো, রাম রাজা হবে তাতে তোর কি গেল? কৌশল্যা হবে রাজমাতা, তুই তো ভিখারিনী হবি। রাজা দশরথ যুদ্ধ থেকে ফিরেছিল, তুই তার সেবা করেছিলি। তোর দুটো বর পাওনা ছিল, এই সময় চেয়ে নে। কানে বিষ ঢালছে, দেখুন কেমন। এই সময় চেয়ে নে। কেন? কি বর? না, এক বরে রামচন্দ্রের 14 বছরের বনবাস, এক বরে পুত্র ভরতের সিংহাসন লাভ। আচ্ছা বলুন তো মায়েরা, দাদা ভাইরা, যে মেয়েটি কানে বিষ ঢালছিল ওই মেয়েটার নাম কি? একটু জোরে বলুন। যাক আপনারা জানেন, এখন কুজি মন্থরার চাষ দেখবেন বাড়িতে বাড়িতে হচ্ছে। এখন কুজি মন্থরার চাষ বাড়িতে বাড়িতে হচ্ছে। প্রত্যেকটি বাড়িতে বাড়িতে মন্থরার জন্ম হয়েছে। আর এগুলো বীজ ধান কোথা থেকে পাচ্ছে? সিরিয়াল থেকে। কি করে শাশুড়িকে বিষ দিয়ে মারতে হয়, কি করে একটা ছেলে 3টে মেয়ের সঙ্গে সম্পর্ক করতে হয়, এসব সিরিয়ালে দেখতে পাবেন। কিন্তু হরিবাসরে যদি আসেন তাহলে কিন্তু আপনার জীবন পরিবর্তন হবে। আর আমরা সিরিয়ালে যে ভালো জিনিসগুলো দেখি ওইগুলো গ্রহণ করি না, খারাপগুলোই গ্রহণ করি। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মায়েরা, জন্ম নিয়েছেন মানুষ কুলে, আজকে আছেন কালকে নাই, গ্যারান্টি নাই কীর্তন শুনে বাড়ি যাবেন। রাত্রি পেরোলে সকাল হবে, চোখ খুলবেন তবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। এই জন্য ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। তা কখন যে কার মৃত্যু আসবে বলা যায় না, অন্তত যাবার আগে ভালো ব্যবহারটুকু করে যান। কেন আপনি খারাপ ব্যবহার করবেন? রামকৃষ্ণদেব বলেছেন, তোমার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করো। যত আপনি মিষ্টি কথা বলবেন জীবন সুন্দর হবে। কেন? চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। অনেকে আমাদের প্রশ্ন করে, প্রতিদিন গান করছেন, গলা ধরে না কেন? কি করে ধরবে? চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, আর বলতে বলতে বলা। ও মায়েরা, সারাদিন ভালো কথা বলবেন, কৃষ্ণ কথা বলবেন, ঘুমের ঘরেও দেখবেন আপনি কৃষ্ণ কথা বলবেন। আর সারাদিন আপনি ঝগড়া করবেন, তো ঘুমের ঘরেও দেখবেন কারোর সঙ্গে ঝগড়া করছেন। আবার দেখবেন যারা সারাদিন ফুটবল খেলে, তাদের কাছে একবার শুয়ে দেখবেন কি হয়। ও দেখবেন ভোরবেলায় এমন গোল বলে বুকে মারবে এক লাথি, আপনার 3টে পাঁজর ভেঙে বসে থাকবে। এই জন্য চলতে চলতে চলা, গাইতে গাইতে গলা, বলতে বলতে বলা। অভ্যাস যদি করবেন, ভালো বলা অভ্যাস করুন। চলবেন, আপনার চলা যেন ভালো হয়, মানুষ দেখে ভক্তি জন্মায়। আপনি বলবেন, আপনার বলা যেন ভালো হয়, মানুষের জন্য ভক্তি আসে। এগুলো শিক্ষামূলক কথা। এই কথাগুলো জীবনে নিতে পারলে আপনাদের জীবন সুন্দর হয়ে যাবে। সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্ব বজায় রাখুন। নিজেকে হিন্দু বলে পরিচয় দিতে পারবেন না যদি কৃষ্ণ নামকে না বাঁচাতে পারেন। মহাপ্রভু যে ধন দিয়ে গেল, সেই ধনকে আপনি সম্মান দিন, দেখবেন সনাতন ধর্ম বাঁচবে। আর যদি মহাপ্রভুর জিনিসকে আপনার সম্মান না দিন, সনাতন ধর্ম বাঁচবে না। সনাতন ধর্মের যা দুর্দশা চলছে, তাতে আর কিছুদিন পর দেখবেন কোন জায়গায় আমরা পৌঁছাই আমরা নিজেরাই খুঁজে পাবো না। এই জন্য সব ধর্মকে সমানভাবে সম্মান দেবেন, কিন্তু নিজের ধর্মকে কেউ কোনোদিন ছোট করবেন না। সবাইকে সম্মান দেবেন আপনি সমান, নিজের ধর্মকে ছোট করবেন না। দেখবেন যীশু খ্রিস্টের যেদিন জন্মদিন হয়, সেদিন দেখবেন বড়দিন হয়, কেক কিনে আনেন। কিন্তু মহাপ্রভুর জন্মদিনে ছেলেকে পিচকারি দেন, রং খেলার জন্য রং কিনে দেন। একবারও কি বলেন আজকে মহাপ্রভুর জন্মদিন হয়েছে? আমরা আসল জায়গাগুলোতে ফাঁকি মেরে যাই। অন্যান্য জাতির মানুষ ধর্মের ব্যাপারে পাক্কা আছে, আর আমাদের লজ্জার ব্যাপারে, ধর্মের ব্যাপারে পাকা নাই। কেন বলুন তো? আমাদের হিন্দুদের সব জায়গাতে দেখবেন কিছু কিছু ব্যক্তি আছেন, সবাই হাত তুলছে, উনি তুলছে না কেন? পেস্টিজ যদি পাংচার হয়ে যায়। অন্যান্য জাতির শিক্ষিত লোকরা দেখবেন ধর্ম করছে, আর লজ্জা আমাদের মন্দিরের পাশ দিয়ে 50 বার পেরোচ্ছে, একবার প্রণাম পর্যন্ত করছে না। কি লাভ আছে কীর্তন শুনে যদি আসল জায়গাটাকে রক্ষা করতে না পারলেন? এই জন্য সনাতন ধর্মকে বাঁচান, হিন্দুত্বকে বজায় রাখুন। আপনি সব ধর্মকে সমান সম্মান দিন, কিন্তু মহাপ্রভুর বাণীগুলোকে একটু কাজে লাগাবার চেষ্টা করুন। হরিনাম শুনতে শুনতে কারো ভেতরে যদি আনন্দ না লাগে, দুঃখ, বিভাবটা বাড়াবেন না দাদা। আপনার মাইক চালানোর টেকনিক কম, কিছু মনে করবেন না। আমাকে আপনি বলেছে আমারটাকে ঠিক রাখুন, এদেরটাকে ঠিক ঠিক, যে যখন যা কাজ করবে তখন তার কাজগুলো বাড়ানোর দায়িত্ব আপনার। আলাদা করুন, কারণ প্রতিটি জায়গাতে মাইক মানে একটা হিসাব আছে কি, যে যখন কাজ করছে তখন তার কাজটা কিন্তু তুলে দিচ্ছে, তারপর আবার আরেকজন করছে তারটা তুলে দিচ্ছে। এ নিয়ম। এগুলো আমরা 20 বছরের অভিজ্ঞতার কথা বললাম আর কি। তো সবাই লক্ষ্য করুন, যে যেখানে আছেন। কি বলছে?
একবার কৃষ্ণ নামে যত পাপ হরো, তাহলে এক কাজ করুন, একজন 10 জনকে মার্ডার করে দিলে হরি বল বলে দিলে উদ্ধার হবে? বলছে হরিনাম করলে যদি দেহের মধ্যে আনন্দ না থাকে তাহলে দেখবেন পাপ আছে, আর হরিনাম শুনতে শুনতে যদি আনন্দ জাগে বুঝবেন পাপ নাই। মায়েরা বলবেন জ্বর এলে জিভটা খুব মিষ্টি লাগে, জোরে বলুন হ্যাঁ না না। জ্বর এলে জিভটা মিষ্টি লাগে, যাক আপনারা বলতে পারেন, অন্য জায়গাতে বলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিভটা কি লাগে? তেতো লাগে। তো একবার চিনি খাবেন মিষ্টি লাগে, কিন্তু বারবার চিনি খাবেন দেখবেন আস্তে আস্তে তেতো জিভ মিষ্টি হবে। ওই যে যাদের হরিনাম ভালো লাগে না, কি বললো? বারবারে বলিবে ভগবানের বাবার নাম কি? একজন জোরে বলতে পারবেন কি ভগবানের বাবার নাম কি? নন্দরাজা বলবেন, বসুদেব বলবেন। মায়ের নাম কি? বলবেন যশোমতী, দেবকী। কিন্তু ভগবান তো নিজের মুখে তা বলে নাই। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত আমার নামে রেখেছে বাঞ্ছা কল্প, ভক্ত দিলে তবে আমি খাই, তবে আমি রেখো, ভক্ত না দিলে আমি উপবাসী। আমি উপবাসী। যিনি এত বড় সম্পদের মালিক তিনি নিজে খেতে পারেন না, ভক্ত একটা তুলসী পাতা দিলেই খেয়ে নেয়। তাহলে ভক্ত দিলে খাই। ভক্তের হাতে আছে দড়ি, ভক্ত আমাকে যেদিকে ঘোরায় আমি সেই দিকে ঘুরি। তাহলে ভগবান ভক্তের হাতে বাঁধা আছে, এইদিকে তাকান। ভক্ত ভগবানের গুরু। আপনারা ভগবানের গুরু, প্রমাণ কি? দেখবেন রামের সবচাইতে বড় ভক্ত কে ছিল মায়েরা? হরিণ। আপনারা হনুমান বলছে, এরা হরিণ বলছে। হরিণ, আচ্ছা হনুমান। আচ্ছা হনুমান একদিন রামকে বলল, প্রভু তোমার চরণ এত সুন্দর, আমার ইচ্ছা হয় তোমার গুরুর চরণ একবার কেমন দেখব। বলছে আমার গুরুদেবের চরণ দেখবি? বলে হ্যাঁ, চলে যা। বলে কোথায়? সরজু নদী পেরিয়ে গিয়ে দেখবি একটা বিরাট বড় পর্বত আছে, সেই পর্বতের গুহাতে আমার গুরুদেব পাগুলো বাইরে করে শুয়ে আছে আর মাথাটা কাপড় দিয়ে ঢাকা আছে। তুই কি দেখবি, চরণ না বদন? বলছে আমি তোমার গুরুদেবের চরণ দেখবো আর চলে আসবো। যেই না সরজু নদী পেরিয়ে গেছে হনুমান, অমনি দেখলো গুরুদেব শুয়ে আছে পা দুটো বাইরে করে, এত সুন্দর চরণ। হনুমান মনে মনে ভাবছে আমার রামচন্দ্রের চরণ তো দেখেছি, আবার তার গুরুদেবের চরণ কত সুন্দর। যার চরণ এমন তার বদন কেমন, আমার দেখতে বড় ইচ্ছা হয়। কিন্তু বদনটা তো কাপড় দিয়ে ঢাকা আছে। যেই না কাপড়টা খুলতে গেল দেখলো ওই দিকেও দুটো চরণ। হনুমান মনে মনে ভাবছে তাহলে কি রামচন্দ্রের গুরুদেবের মাথা নাই, খালি পা আছে? ছুটে এসে বলছে প্রভু গিয়েছিলাম, কি দেখলি? চরণ দেখলাম, ইচ্ছা হলো বদন দেখবো, কিন্তু গন্ডগোল হলো। কি না, বদনটা কাপড় দিয়ে ঢাকা ছিল, যেই না খুললাম দেখছি ওই দিকেও দুটো চরণ। হনুমান জিজ্ঞেস করছে কেন তোমার গুরুদেবের কি মাথা নাই, খালি পা আছে? রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনুমান, তুই যাবার সময় আমাকে কি বলেছিলি? চরণ দেখবো না বদন দেখবো? তুই তো বলেছিলি চরণ দেখবো, তাই চরণ দেখেছিস। বদন দেখবো বললি বদন দেখ। আচ্ছা আমি তোমার গুরুদেবের বদন দেখতে চাই, তবে এক কাজ কর, আর তোকে গুহার পর্বতের মধ্যে যেতে হবে না। এবার সরজু নদীর জলের কাছে যা, নি মুখটাকে নিয়ে জলের মধ্যে এরকম করে তাকাবি, দেখবি তোর মুখটা দেখতে পাবি। হ্যাঁ, আমার গুরুদেবের বদন দেখতে পাবি। মায়েরা বলুন তো, জলের মধ্যে নিজের মুখটা যদি তাকানো হয়, কার মুখ দেখা যায়, ভূতের না প্রেতের? ভূতের। প্রেতের। ওর নিজের। আচ্ছা আমার জানা ছিল না, যাক আপনারা এসেছিলেন বলে জেনে গেলাম। আচ্ছা কার মুখ দেখা যায়? নিজের। হনুমান বারবার দেখছে নিজের মুখটা, তাহলে গুরুদেবের বদন কোথায়? তাহলে ভেতরে যদি শুয়ে আছে জলটাকে ঘাঁটলে দিচ্ছে, আবার ওঠাচ্ছে, দেখতে জল স্থির হচ্ছে, নিজের মুখটাই দেখতে পাচ্ছে। প্রভু গিয়েছিলাম, বলে কি দেখলি? খালি আমার পোড়া মুখটাই দেখলাম, আমি তোমার গুরুদেবের বদনই দেখতে পেলাম না, খালি যত দেখছি আমার পোড়া মুখটা দেখছি। রামচন্দ্র বলছে হ্যাঁ রে হনুমান, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ভক্ত যদি গুরু হয় তুই আমার গুরু, তুই তোর বদন দেখবি না তো কি অন্য লোকের বদনে দেখবি। তাই মহাপ্রভুর বাণী, 10 5 সবে মিলে দাঁড়িতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে স্কুলে বাচ্চাদের পড়াতে যান ওই স্কুলের টাকা রোজগার করা মেশিন তৈরি হয়। আর এই হরিনামের স্কুলে যদি আপনি আসেন বাচ্চাদেরকে নিয়ে, এখানে টাকা রোজগার করার মেশিন তৈরি হবে না, এখানে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি হবার আসল জায়গা এইটাই। একা কীর্তন শুনতে আসবেন না, বাচ্চা ঘুমাবে, ঘুমাক এখানে, তবু একটু হরিকথা কানে যাক, আপনার বাচ্চা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আজকে আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন, প্রদীপবাবু কি পালা করবেন, কি পালা করবেন? তা আমি তাকে বলেছিলাম পালা তো আমি জানি না,
উনি বললেন আপনি পালা জানেন না? বললাম না, পালা তো নাটকের হয়, পালা তো যাত্রার হয়, পালা তো কীর্তনের হয় না। যিনি জ্ঞানী ব্যক্তি, যিনি বুদ্ধিমান ব্যক্তি, তিনি কীর্তনিয়াকে কোনদিন জিজ্ঞেস করবেন না কি পালা করতে হয়, জিজ্ঞেস করবেন লীলার বিষয়বস্তু কি, আজকের আলোচনা কি। এটা কিন্তু আসল কথা, অন্য কথা নয়। এইদিকে পালা আমাদের জীবনে দুটো আছে, আপনারা সবাই জানেন, একটি আসার আর একটি, জোরে বলবেন, একটি আসার যাওয়ার। যাক, খুশি। আচ্ছা, এবার একটু ঠান্ডা মাথায় বলুন তো, যারা কীর্তন শুনতে এসছেন তাদের কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন, আষাঢ়টা। আচ্ছা, বাকি আছে কোনটা? জোরে বলুন, না একটু জোরে শুনতে চাই, কোনটা আছে? যাওয়ারটা। এত যদি বুঝছেন যাওয়ারটা বাকি আছে, তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন। আমরা সবই বুঝি কিন্তু বোকামি করি। যেমন আমাদের বাড়ির সামনে দিয়ে যখন মরা নিয়ে যায়, বলো হরি, বলো হরি, আমরা তখন ছেলে মেয়েদের ডেকে বলি, খোকা, খুকি, এদিকে আয়, প্রণাম কর। আমিও প্রণাম করি, ও প্রণাম করে। আর কি ভাবি বলুন তো, ও বোধহয় গেল, আমি বোধহয় যাব না। কিন্তু যে মাচাতে হেলতে দুলতে গেল, সে শিখিয়ে দিয়ে গেল। তোমার মতো হাজার মরা দরজায় দেখেছি, তোমার মতো সংসারে বহু আনন্দ করেছি। এতকে আমি যেমন মাচায় দুলতে দুলতে চললাম, তুমিও একদিন মাচায় দুলতে দুলতে নিতাই গৌর হরি বল হয়ে যাবে। আজকের লীলার বিষয়বস্তু হচ্ছে ভক্ত রঘুনন্দন। আপনারা বাঁকুড়া বর্ধমানের পাশে আছেন, আমি আপনাদের যাবার জন্য অনুরোধ করব। বর্ধমান জেলার একটা ভালো জায়গা, জায়গাটার নাম শ্রীখণ্ড গ্রাম। ওই গ্রামে দেখবেন গোপীনাথের মন্দির আছে, এবং সেই গোপীনাথের মন্দিরে দেখবেন গোপীনাথের হাতে অর্ধেকটা পাথরের নাড়ু আছে। ওই নাড়ুটা পাথরে হলো কেন, তারই লীলা আজকে হবে। আমি আপনাদের তত্ত্বের দ্বারা বুঝিয়ে দেবো, ছোট ছোট তত্ত্বের দ্বারা। শ্রীখণ্ড গ্রামে গোপীনাথের হাতে ছিল অর্ধেকটা নাড়ু। লীলাটির নাম কি? ভক্ত রঘুনন্দন 5 বছর বয়সে নাড়ু খাইয়েছিল গোপীনাথকে। আপনারা যে বাতাসা প্রসাদ দেখতে পাচ্ছেন এখানে আমার হাতে সবাই, আপনাদের অনুরোধ করব, রঘুনন্দন বৃহস্পতিবার জন্ম নিয়েছিল। আর রঘুনন্দন যেদিন নাড়ু খাইয়েছিল গোপীনাথকে, সেদিনটা ছিল বৃহস্পতিবার দিন। ওই জন্য আপনার বাচ্চা যদি বাড়ির খুব চঞ্চল হয়, তাহলে এই বাতাসা আপনি নিয়ে যাবেন। যদি এই বাতাসা নিতে না পারেন, যে পরিমাণ বাতাসা আছে, যে পরিমাণ ভক্ত আছে, সবাই তো নিতে পারবে না। ওই জন্য আপনাদের একটা বুদ্ধি দিয়ে দিই, আপনার বৃহস্পতিবার দিন বাড়িতে হরির লুট দেবেন 1 কেজি বাতাসা নিয়ে, আপনি কৌটোর মধ্যে রেখে দেবেন। সেই বাতাসাটা একটু করে নেবেন, বৃহস্পতিবার দিন একটা তুলসী পত্র নেবেন, তুলসী মন্দিরে বসিয়ে বাচ্চাটাকে কপালে দিয়ে বলবেন জয় গোপীনাথ, জয় গোপীনাথ, জয় গোপীনাথ 3 বার বলে মুখে দেবেন। বছরে 1 বছর করুন, প্রতি বৃহস্পতিবার। দেখুন বাচ্চার চঞ্চলতা তো দূর হবে, বাচ্চা আস্তে আস্তে ঠান্ডা কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। দেখবেন বাড়িতে সব আছে, শান্তি নাই। শাস্ত্র বলল, এই রঘুনন্দনের প্রসাদ নিয়ে গিয়ে কেউ যদি তুলসী মন্দিরে গাছের গোড়াতে এরকম করে গুঁড়ি করে ওই প্রসাদটা দেওয়া হয় আর জল দেওয়া হয় প্রতিদিন তুলসী গাছে, 1 বছরের মধ্যে তার বাড়িতে শান্তি আসবে। অনেক মানুষের দেখবেন দীর্ঘস্থায়ী রোগ আছে, চিকিৎসা হচ্ছে, ভালো হচ্ছে না। আপনি বাতাসা জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার ভক্তি ভরে স্নান করে খাওয়ান, দেখুন 1 বছরের মধ্যে অনেক কষ্টের উপশম হবে, যদি ভক্তি ভরে নিতে পারেন। এখানে 2-4 কেজি বাতাসা আছে, আর বেশি নেই। আমি কিন্তু লাস্টে বাতাসা ছড়িয়ে দেওয়া করাবো। সবাই না পেলে দুঃখ করবেন না, তাড়াহুড়ো করবেন না। যারা পাবেন তারা কাপড়ের কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা যারা পাবেন তারা পকেটে করে নিয়ে যাবেন। আজকে নিয়ে গিয়ে বাড়িতে যত্ন করে রাখবেন। বৃহস্পতিবার দিন হরিলুট দিয়ে এই বাতাসাটা মিশিয়ে দেবেন। যদি কেউ না পান, কোনো দুঃখ নেই, ওখানে হরিলুটে বাতাসাটা দিলেও একই কাজ, কোনো দুঃখের ব্যাপার নেই। তবে আসুন, আজকে লীলাটির বিষয়বস্তু হচ্ছে ভক্ত রঘুনন্দন। শ্রীখণ্ড গ্রামের 2 ভাই, একটু আমি জিজ্ঞেস করব, বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার আর ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম মা? কি সরকার? মুকুন্দ সরকার। ভাইয়েরা বলুন, ছোট ভাইয়ের নাম কি বললাম? নরহরি সরকার। এখন দুজনের কাজ ছিল কি জানেন? মুকুন্দ সরকার চিকিৎসা করতে ভালোবাসতো, আর নরহরি তার সঙ্গে কম্পাউন্ডারি করতো। একদিন নরহরি বলল, দাদা, বলে কি, চলো দুজনে হাঁটতে হাঁটতে সেবাসঙ্গনে মহাপ্রভুকে দেখে আসি। আজকালকার দিনে যেমন 1/2 কিলোমিটার যাচ্ছে, কেউ হাঁটছে না, সাইকেলে যাচ্ছে। তখনকার দিনে কিন্তু কিলোমিটারের পর কিলোমিটার হেঁটে হেঁটে যেত, ওই জন্য মানুষ সুস্থ থাকতো। এখন আমরা হাঁটতে ভুলে গেছি। নরহরি বলল, দাদা চলো কৃষ্ণ নাম করতে করতে আমরা নবদ্বীপে চলে যাই। জেনে নিন,
হরিনাম করতে করতে কেউ যদি অনেক রাস্তা যায়, রাস্তা বোঝাই যায় না কখন আপনি পৌঁছে গেছেন। তো শ্রীখণ্ড গ্রাম থেকে নবদ্বীপ কত রাস্তা, দু ভাই মিলে নাচতে নাচতে যাচ্ছে, গাইতে গাইতে শ্রীবাস অঙ্গনে মহাপ্রভুকে দেখবার জন্য। মন দিয়ে শুনবেন, ভগবান বলেছেন মন মনা ভবা, যে তোমার মন যদি আমাকে দাও আমি তোমাকে আমার মন দিয়ে দেবো। এই জন্য যতক্ষণ কীর্তন শুনবেন মা, ঘরের দিকে মন যাবে না, মন এইখানেই থাকবেন। একা এসছেন, একাই যেতে হবে, যাবার সময় কেউ যাবে না। আপনি মরে যাবেন, আপনার ছবিটা দেওয়ালে টাঙানো হবে, 2-4 দিন বাড়ির লোক কাঁদবে, সংসার যেমন কাজ তেমন চলবে। এই জন্য প্রত্যেকের কাছে নিবেদন, সংসারের কর্তব্য কর্ম করো, আসল কর্তব্য যেন ভুলে যেও না, নইলে কিন্তু জীবনে ঠকতে হবে। সবাই লক্ষ্য করুন, দুজনে কীর্তন করতে করতে শ্রীবাস অঙ্গনের দরজায় দাঁড়িয়েছে। আচ্ছা বলুন তো মায়েরা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায় না উঁচু দিকে যায়? জোরে বলবেন। নিচের দিকে যায়, একজন বলছে উঁচু দিকে যায়। আচ্ছা, যে গাছে ফল ধরে সেই গাছটা নিচের দিকে যায়, আর যে গাছে ফল ধরে না তা উঁচু দিকে যায়। যারা ভক্ত মানুষ হয় তারা কেমন হয়? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি কম বয়সে ছেলেদেরকে দেখতে পাচ্ছি ওখানে হাত তুলছে, প্রণাম করছে, তার মানে কি পূর্বজন্মের স্বীকৃতি আছে। কীর্তন শোনাটা এমনি নয়, যাদের পূর্বজন্মের স্বীকৃতি থাকে, পূর্বজন্মে ভালো কর্ম করেছে, তারা এই সুন্দর কথা শোনার জন্য আসে। আর যারা দেখবেন পূর্বজন্মে খারাপ কর্ম করেছে, ওদের হরিনামে মাথা ব্যথা হয়, ওদের কষ্ট হয় দেখবেন। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, মুকুন্দ সরকার নরহরি সরকার দাঁড়িয়ে আছে এইরকম করে। এইদিকে ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। দাদা ভাইরা যারা চাকরি পাচ্ছেন না, ছোট ছোট ভাইরা, আমি বারবার বলবো, মন্দিরে গিয়ে ভগবানকে একই কথা বারবার বলো, একদিন ভগবান সুকানে শুনবেই। একই কথা বারবার বলতে হবে। একবার বললেন তারপর ভুলে গেলেন তা নয়, প্রতিদিন ধাক্কা মারতে হবে। কেউ যদি বাড়িতে ঘুমোয়, সে না উঠে, বারবার ধাক্কা মারলে সে একবার উঠবেই। সেরকম গোবিন্দের মন্দিরে গিয়ে বারবার একই কথা আবেদন রাখুন। আপনার দরখাস্তের বয়ান যদি সুন্দর হয়, খুব তাড়াতাড়ি কিন্তু আপনার প্রমোশন হয়। সেরকম আপনার ডাকার ভাবটি যদি সুন্দর থাকে, প্রমোশন কিন্তু তাড়াতাড়ি হয়। এই জন্য আপনারা সবাই লক্ষ্য করুন, মুকুন্দ নরহরি দাঁড়িয়ে আছে, মহাপ্রভু শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস তুমি জানো না দু ভাই আমাকে দেখতে এসছে। তা ভক্ত যদি কাইমনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই বাঞ্ছা নাহি পুরে। তো চলো না আমরা সুরধ্বনি গঙ্গার তীর দিয়ে গান গাইতে গাইতে যাই, ওরা দুজন আমাদের দর্শন করুক। সবাই লক্ষ্য করুন আপনারা, মহাপ্রভু শ্রীবাস অঙ্গন থেকে বেরিয়ে গঙ্গার তীর দিয়ে গান গাইতে গাইতে যাচ্ছে। ভক্ত যখন ভগবানকে ডাকে, তখন ভগবান ভক্তকে একবার ধাক্কা দেয়, যে ধাক্কা দিয়ে তুমি যদি পড়ে যাও তাহলে তোমাকে আর ডাকতে সুযোগ পাবে না, আর যত ধাক্কা দেব তুমি যদি না পড়ো তাহলে তুমি আমাকে ডাকতে পারবে। এই জন্য মায়েরা যারা কৃষ্ণ ভজন করে, হরিনাম করে, তাদের ছেঁড়া কাপড় হয়। যারা হরিনাম করে তাদের ঘর ফুটে জল পড়ে। এইদিকে তাকান। কিন্তু যারা 2 নম্বরই করে, লোক ঠকাচ্ছে, ওরা দালান করছে, বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আপনারা প্রশ্ন করবেন, যেমন আমি কীর্তন করি বলে আমাকে ফোন করে প্রচুর মানুষ, অগণিত মানুষ। আর আমি যার বাড়িতে বাসা আছি তারা দেখতে পাচ্ছে যে প্রচণ্ড ফোনের চাপ, এরা ধরে আমি ধরি। একদিন আমি ধরেছি, এক ভক্ত প্রশ্ন করছে আপনাদের বাঁকুড়া জেলারই, প্রদীপবাবু আপনি কীর্তন করছেন, আমার মাথাতে একটা জিনিস ঢুকে আছে, আপনাকে বোঝাতে হবে। বললাম কি? বলছে যে হরিনাম করে তার ছেঁড়া কাপড় হয়, যে হরিনাম করে তার ঘর ফুটে জল পড়ে, যে কৃষ্ণ নাম করে তার ছেলের অসুখ হয়। কেন এমন হয়? কিন্তু যে হরিনাম করছে না, কৃষ্ণ নাম করছে না, 2 নম্বরই করছে, লোক ঠকাচ্ছে, ও দালানের পর দালান করছে, তালার পর তালা করছে, 1 তলা 2 তলা 4 তলা, কই তার তো কিছু হচ্ছে না। সঙ্গে সঙ্গে বললাম, আপনার প্রশ্ন যেমন সুন্দর, আপনার উত্তর কিন্তু আরো সুন্দর। বলেন কীরকম? ভগবান প্রত্যেকটি মানুষকে 2টো করে কলসি দিয়েছে, একটা পাপের কলসি, একটা পুণ্যের কলসি। যারা লোক ঠকাচ্ছে, 2 নম্বরই করছে, তালার ওপর তালা করছে, তাদের জ্বালা বাড়ছে। দেখবেন ওর পাপের কলসিটা এখনো পূর্ণ হয় নাই। যখন পাপের কলসিটা পূর্ণ হয়ে যাবে, তখন ওই দালান ঘর ছেড়ে রাস্তায় ভিখারি হয়ে বসে থাকবে। শত ভাইয়ের দাদা দুর্যোধন দুঃশাসন কত অন্যায় করেছিল, দ্রৌপদীর চুলের মুঠি ধরে রাজসভায় এনেছিল, ভীম গদা তুলে বলেছিল একাই ফাটিয়ে দেব 100 জনকে। যুধিষ্ঠির বলেছিল চুপ কর, ধৈর্য ধর,
সময় এলে ফল ফলবে। এত অপমান সইছিল, যুধিষ্ঠির মহারাজ কি ধর্ম ছেড়েছিল? এই জন্য যারা ধর্ম করছেন, কষ্ট পাচ্ছেন, ধর্ম ছাড়বেন না। আপনাদের পুণ্যের কলসি যেদিন পূর্ণ হবে, সেদিন দেখবেন আপনারা অনাবিল আনন্দ পাবেন। ভগবানের চরণ আপনাদের নেতাই গৌর হরি বল বলে। হরি বল। এই জন্যে আসরে যারা সাধুগুরু বৈষ্ণব এসছেন, ওদেরকে জিজ্ঞেস করবেন, গাড়ি বাড়ি টাকাতে যত না আনন্দ আছে, নামের মধ্যে তার মধ্যে বেশি আনন্দ আছে। তো লক্ষ্য করুন, যে পড়াশুনো করে তাকেই তো পরীক্ষা দিতে হয়, আর যে রাখাল বাগাল তাকে পরীক্ষা দিতে হয় না। যে ভগবানের নাম করে তাকেই পরীক্ষা দিতে হয়। মায়েরা, এক ভরি সোনা অভাব আছে বাড়িতে, দোকানে বিক্রি করতে গেলেন, দোকানদার তো দেখবেই এ সোনার মধ্যে কত খাদ আছে, কতটা সোনা আছে। আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন, ভগবান তো পরীক্ষা করে দেখবেই আপনার মধ্যে ভক্তি কত আছে, খাদ কত আছে। মুকুন্দ আর নরহরি যখন দাঁড়িয়ে আছে, মহাপ্রভু ডাকলো শ্রীবাসকে, শ্রীবাস কি ওদের মধ্যে যে ছোট ভাই, তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন থাকবে, আমার সঙ্গে হরিনাম করবে। আর বড় ভাইকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না, 100 জন্ম কৃপা পাবে না। এটা কিরকম হলো? এটা কি ভগবানের বিচার হলো? আপনারা কীর্তন শুনতে এসছেন, দু ভাই, একজন মহাপ্রভু কৃপা পেলেন, একজন পেলেন না। যে পেল তার তো আনন্দ হবে, যে পেল না তার কষ্ট হবে। শ্রীবাস এসে বলছে, এ তোমাদের ছোট ভাইকে আমি কি নাম? আমার নাম নরহরি সরকার। এ প্রভু তোমার জন্য বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে, হরিনামে নাচবে তুমি। ছোট ভাই বলছে, আমি নাচবো, হরিনাম করবো ঠাকুরের সঙ্গে? বলে হ্যাঁ। বড় ভাই বলছে, আমার জন্য প্রভু কি বলেছে? শ্রীবাস বলল, তোমার জন্য বলেছে তুমি মহাপ্রভুর 100 জন্ম কৃপা পাবে না, 100 জন্ম সঙ্গ পাবে না। যখনই শুনেছে শ্রী মুকুন্দ যে 100 জন্ম সঙ্গ পাবো না, কৃপা পাবো না, নাচতে শুরু করেছে, জয় গৌর জয় গৌর। শ্রীবাস বলছে, তাহলে লোকটার মাথা খারাপ হয়ে গেল বোধহয়, 100 জন্ম সঙ্গ পাবে না বলে নাচতে শুরু করেছে। হ্যাঁ গো মুকুন্দ, তোমাকে বললো 100 জন্ম সঙ্গ পাবে না, তুমি নাচতে শুরু করেছো। শ্রীবাস বলছে, আমাকে যদি প্রভু বলতো 100 জন্ম সঙ্গ পাবো না, তাহলে আমি বিষকে আত্মহত্যা করতাম। মুকুন্দ বলল, শোনো শোনো শ্রীবাস, শোনো শোনো শিবা, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, কোন জন্মে সঙ্গ পাবো না, তাহলে বিষকে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌরী গৌরী বলে কে দিবে রাম। যখন 100 জন্ম পেরিয়ে যাবে, যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 3 ঘন্টার কীর্তন শুনতে সে কতজন 3 বার ওঠে, 6 বার বসে। অনেকে আবার হাঁটু ব্যথা হয়, ওঠা আর বসা করে। দেখবেন 3 ঘন্টার কীর্তন শুনতে এসে আমাদের ধৈর্য নাই, আর মুকুন্দ সরকার শিখিয়ে দিল 100 জন্ম গৌর বলে কাঁদবো, 101 জন্মে তো কৃপা পাবো। এর থেকে কি শিখলেন আপনারা? ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। ওই জন্য বলে দিই, যখন কীর্তন শুনতে বসবেন, যখন প্রসাদ পাবেন, আমি বারবার নির্দেশ দিয়ে যাই, বৈষ্ণবের পাশে বসে কীর্তন শুনুন। উনি হাত তুলে দেবেন আপনা আপনি, আপনি না তুললে আপনার ইচ্ছা হবে আমিও তুলে দিই। কিন্তু আপনি চঞ্চল মানুষের পাশে বসবেন, ও চারিদিকে তাকাবে কত লোক হয়েছে, আমাদের পাড়া থেকে কজন এসছে। দেখবেন আপনারও মনে হবে পেছন পেছন তাকায়, ও তাহলে কি খুঁজছে। এই জন্যে যখন প্রসাদ সেবা করবেন, তখন বৈষ্ণবের পাশে প্রসাদ সেবা করবেন। কেন? ওনারা কিভাবে করছেন ওটা আপনি দেখে ফেলবেন, আর ওনারা যখন করছেন তখন আপনার শিক্ষা হয়ে যাবে। এই জন্য হরিনাম শুনতে এসে প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে বসবেন। না না, প্রদীপ পালকে নয়, স্বয়ং মহাপ্রভুকে। অনেকে বলছেন চটি জুতো নিয়েই তো ব্যস্ত, প্রণাম বসবো, প্রণাম করব কি করে? না না, চটি জুতোর দায়িত্ব আমি নিতে পারবো না। আপনার চটির ওপরেই বসবেন, কিন্তু প্রণাম করে বসবেন, উঠবার সময় প্রণাম করে বসবেন। মুকুন্দ যখন চোখের জলে ভাসছে, ভগবান সব সইতে পারে, ভক্তের চোখের জল সইতে পারে না। মুকুন্দকে মহাপ্রভু ডেকে বলল, মুকুন্দ তুমি কাঁদছো? হ্যাঁ প্রভু, আমার ভাইকে তুমি কৃপা করলে, আমাকে তুমি করলে না। মহাপ্রভুর বাণীগুলো শুনুন। মুকুন্দ শোনো, এ সংসারে যারা বড় ভাই হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি হয়। এতজন কীর্তন শুনছেন, এটা প্রদীপ পালের কথা নয়, মহাপ্রভুর বাণী। যদি আপনার সংসারকে সুন্দর করতে চান তবে বাণীগুলো শুনবেন মহাপ্রভুর। বলছে এ সংসারে বড় বড় গাছগুলো যেমন জঙ্গলে ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, সংসারের বড় ভাই যারা হয় তাদের দায়িত্ব, বড় বউ যারা হয় তাদের দায়িত্ব বেশি থাকে। কেন? যতই ছোটরা কথা বলুক তবু আপনি ছায়াদান করবেন, ভালোবাসা দেবেন, এটা হচ্ছে সবচাইতে ভালো।
আমি তার প্রমাণ পেয়ে গেছি। আমি কয়েকদিন আগে ঝাড়খণ্ডে গান করতে গেছি, তো যিনি গান করাচ্ছেন তিনি সংসার ছেড়ে দিয়ে কীর্তন করাচ্ছেন, উৎসব করাচ্ছেন, ছেলে মেয়েকে দেখে না। তার বড় দাদা এসে আমার কাছে কাঁদছে, দাদা এক তোমার ভাইকে বলুন যেন সংসারটা গুছিয়ে নেই, আমার খুব কষ্ট হয়, আমি সংসার করছি, ও সংসার ছেড়ে আছে। তখন বুঝলাম বাহ, দাদার যে একটা কর্তব্য, আমার কাছে বসে বসে কাঁদছে আর বলছে একটু বলে দেবেন যেন সব কিছুই করত, কীর্তন করা অসুবিধা নেই, হরিনাম করা অসুবিধা নেই, কিন্তু যেন সংসারটাকে দেখবে। আমি তাহলে খুব খুশি হই, মৃত্যুর আগে একটা শান্তিতে পাই, আমার ভাই সংসারটা সুন্দর করতে পেরেছে। এই দায়িত্ব ভাইদের বড় দাদাদের থাকে, যত ওরা বলুক তত আপনাকে মাথা নিয়ে পেতে হবে। কেন? বাবা মা মারা যাবার পর বড় ভাই এবং বড় বউ বাবা মায়ের মতো হয়ে যায়, হাজার কথা শুনলেও শুনতে হয়। এই মুকুন্দ, তুমি ফিরে যাও, তোমার ভাইকে রাখলাম, তুমি শ্রীখণ্ডে ফিরে যাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, কাল থেকে তুমি যাকেই চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। এর থেকে কি শিখলেন? যারা কীর্তন শুনতে এলেন, ভক্তি ভরে শুনবেন, আপনি যে যা কাজ করেন তার কাজ দেখবেন দিনের পর দিন বেড়ে যাবে, সুন্দর হবে। মুকুন্দ সরকার বলছে কি করবো প্রভু? বলছে গরিবের চিকিৎসা করবে, জীবের দ্বারে হরিনাম দেবে, আর গোপীনাথের মন্দির তৈরি করবে, দেখবে তোমার কৃপা হয়ে যাবে, তুমি যাকেই চিকিৎসা করবে তার রোগ ভালো হয়ে যাবে। মুকুন্দ সরকার যখন বাড়িতে গেল, তার স্ত্রী সকালবেলায় ঘুম থেকে উঠে দরজাতে একটা জিনিস দিচ্ছে। বাবারা বলবেন না, মায়েরা বলুন। মুকুন্দ সরকার বাড়িতে এলো, ও মায়েরা, সেই সময়কার বাংলার নবাব ছিল মালদা জেলার নবাব হোসেন শাহ। তার পেটে যন্ত্রণা হলো, লোকে বলল তোমার পেটের যন্ত্রণা ভালো হবে, একটা উপায় আছে। কি উপায়? যদি শ্রীখণ্ডে যাও, কোথায়? গোপীনাথের মন্দির, মুকুন্দ সরকার আছে, গরিবের চিকিৎসা করে, বড় লোকের করে না। নবাব হোসেন শাহ বললো তাহলে কি করে যাব? বলছে ফকির সেজে যাও। নবাব হোসেন শাহ ফকির সেজে এলো, জামাটাকে পটি দিয়ে, কেউ যেন চিনতে না পারে আমি নবাব। জিজ্ঞেস করছে ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? ওই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, লক্ষ্য করে চলে যাও। আচ্ছা ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? বলছে কীর্তন হচ্ছে দেখবে ওইটা ওনার বাড়ি। আচ্ছা ভাই মুকুন্দ সরকারের বাড়ি কোনটা? একজন বললো দেখবে যেখানে প্রচুর লোক লাইন দিয়ে আছে ওই জায়গাটা মুকুন্দ সরকারের বাড়ি। মুকুন্দ সরকার মন্দিরে গাইছে, আর নবাব গিয়ে বললো বাবা আমাকে একটু জায়গা করে দাও। লোকে চিনতে পারলো না ও নবাব বটে, হোসেন ফকির সেজে গেছে। মুকুন্দ তখন গাইছে, ঠাকুর আমি তোমাকে সোনার মন্দির তৈরি করতে পারবো না, তবে মন মন্দিরে রাখবো। মুকুন্দ সরকারকে ডাকছে, মুকুন্দ সরকার ডাকছে, এই যে তোমাদের মধ্যে কে গরিব শেষ হোক। নবাব হোসেন শাহ চশমা পরে এসছে, ছেঁড়া জামা কাপড় পরে এসে বলছে এই যে বাবা আমি, কি নাম তোমার? হোসেন ফকির। কি হয়েছে? পেটের যন্ত্রণা, চিনতে পারে না, নবাব বটে, ছেঁড়া জামা পরে এসছে, ফকির সেজে। আচ্ছা জামাটা খুলে ফেলো তো। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো, পেটের যন্ত্রণা ভালো না হলে বুঝবে আমি কে। এই যে কি ভাবছো, জামা খোলো, প্রচুর লোক লাই, জামাটা খোলো। যে না জামাটা খুলেছি, এবার এক কাজ করো, মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি বলে পেটের যন্ত্রণা ভালো না হলে বুঝবে আমি কে এসছি। এ কি ব্যাপার, এত ভাবছো কেন রে বাপু? আরে গড়া, যেই না গড়াগড়ি দিয়ে দিয়েছে অমনি মুকুন্দ সরকারকে নবাব চমকে উঠে বলল কবিরাজ কি তোমার বারান্দাতে ওষুধ দেওয়া ছিল নাকি? বলে কেন? যেই না গড়াগড়ি দিলাম অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেল। মুকুন্দ বলল সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার কাজে লেগে গেছে। দেখি হাঁ করো তো, তোমাকে আসল ওষুধটা দিই। তত্ত্ব বলল ভক্তপদ ধুলিয়ার ভক্তপদ ভক্ত ভক্ত শেষ হয় তিনি। আমি আপনাদের বারবার নিবেদন করব, যে মেয়েরা ঘুমাচ্ছে কালকে তাদেরকে বুঝিয়ে দেবেন। মুকুন্দ সরকার কি করছে দেখুন, যেই না চিকিৎসা করেছে অমনি আসল ওষুধটা দিয়েছে, সঙ্গে সঙ্গে তার রোগ ভালো হয়ে গেছে। সঙ্গে সঙ্গে বললো মুকুন্দ। মুকুন্দ বললো কার এত বড় সাহস যে আমার নাম ধরে ডাকলো? আমি সারা বাংলার নবাব হোসেন শাহ। নবাব আপনি? হ্যাঁ, পরীক্ষা করতে এসেছিলাম তুমি কত বড় কবিরাজ, তোমাকে চলো মালদা জেলায় নিয়ে যাব। রাত্রিবেলায় মুকুন্দ মহাপ্রভুকে স্বপ্ন দিয়ে বলছে প্রভু তুমি তো বলেছিলে আমি জীবের দ্বারে হরিনাম দেবো, গরিবের চিকিৎসা করব, মুসলমানের বাড়ি আমি কেমন করে যাব? মহাপ্রভু আকাশবাণী করলেন ঈশ্বর যা করে তা, জোরে বলুন, আমি সবার মুখে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। যে ঘুমাচ্ছে সে বলুন, ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে। আচ্ছা আপনার ছেলে সারা বছর পড়াশোনা করলো, পরীক্ষায় মাধ্যমিক পরীক্ষায় ফেল মারলো, তখন আপনার সামনে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্যই করে, একবার বলে দেখবেন কি হয়? কি বলবে বলুন তো? বাজে বকবেন না তো? আর যদি আপনার ছেলে পরীক্ষায় ভালো রেজাল্ট করে কেউ যদি বলে ঈশ্বর যা করে তা মঙ্গলের জন্য করে, তা যা বলেছেন, মানে ভালো করলে ভালো, মন্দ হলে, এইটাই তো আমাদের দোষ। যা করছে ভালো এটা মেনে নিলেই কিন্তু আপনার জীবন সুন্দর হয়ে যাবে।
মুকুন্দ সরকারকে বলল, ঈশ্বর যা করে মঙ্গলের জন্য করে, তুমি চলে যাও মালদা জেলায়। মালদায় মুসলমান নবাব হোসেন শাহ নিয়ে গেল, একটা সুন্দর গোপীনাথের মন্দির তৈরি করে দিল। সেখানে বলল, তুমি গরিবের চিকিৎসা করো, আমার চিকিৎসা করো, আর তুমি এখানে গোপীনাথের সেবা করো। মুসলমান কত সুন্দর দেখুন, মুসলমানের সৎ মান মানে ইমান। সবাই মুসলমান নয়, মুসলমান কারা? যাদের সৎ ইমান থাকে তারা। নজরুল ছিল মুসলমান, নবাব হোসেন শাহ ছিল মুসলমান, আরও বহু মুসলমান আছে যারা ধর্মের পার্থক্য করে না, সব ধর্মকে সমানভাবে সম্মান দেয়। নবাব হোসেন শাহ বললো, কোনো চিন্তা নেই, আমার বাড়িতে গোপীনাথের মন্দির করলাম, তুমি গোবিন্দের নাম করো, আমি শুনবো। একদিন গোপীনাথের নাম করছে, ভগবানের নাম করছে, আর মুকুন্দ সরকার কি করছে দেখুন, যখন নাম করছে নবাবকে একটা পাখাতে হাওয়া করছে, সেই পাখাটা ছিল তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। সেই সময় একটা পাখাতে করে হাওয়া করছিল, পাখাটা কোন পাতার পাখা? বাহ, তাল পাতা। আচ্ছা, শাল পাতা ও তাল পাতা। আচ্ছা মায়েরা, তাল পাতার পাখাতে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। ময়ূরের। আসলে যেই না বলেছে মুকুন্দ, মুকুন্দ নবাবের দিকে তাকাতে গেছে আর ময়ূরের পালকের মধ্যে কৃষ্ণ দেখতে পেয়ে, হে কৃষ্ণ কৃষ্ণ করুণা করুণা করো। অজ্ঞান হয়ে গেছে মুকুন্দ। নবাব বলল, এক কাজ করো তো, কে আছিস রে ভাই, একটু জল নিয়ে আয় তো, ওর মুখে দিই। যখনই মুকুন্দের মুখে দিয়েছে, মুকুন্দের জ্ঞান ফিরেছে। মুকুন্দকে নবাব জিজ্ঞেস করছে, বেশ তো কীর্তন করছিলে, আমার দিকে তাকালে অজ্ঞান হয়ে গেলে কেন? মুকুন্দ মনে মনে ভাবছে, তুমি তো মুসলমান, আমি তো হিন্দু, কৃষ্ণ অনুরাগীর কথা কেমন করে জানবে? জীবনে কাউকে মিথ্যা কথা বলি না, আজ একটা বলবো। আসলে তোমার ময়ূরের পালক দেখে আমি কৃষ্ণ দেখতে পেয়েছিলাম, কিন্তু তোমাকে ওটা বলবো না, সত্যি কথা বলবো না, মিথ্যে বলবো। নবাব, আসলে আমি অজ্ঞান হয়েছিলাম কেন জানো? আমার সবাইকে তো চিকিৎসা করি, আমার একটা রোগ আছে, মৃগী রোগ। নবাব বললো, চুপ করো, আমার রাজ্যে একটা নিয়ম আছে, কেউ মিথ্যা কথা বলে তার জিভটাকে ছিঁড়ে নিই। তবে তুমি যে তোমার পেটের রোগ ভালো করেছো, আমি তোমাকে কিছু করবো না। তোমার যদি মৃগী রোগ থাকবে, তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে কৃষ্ণ বলে কামছিলে কেন? তোমার যদি মৃগী রোগ হবে, তবে তুমি যখন অজ্ঞান হয়ে গেছিলে তোমার চোখে জল পড়ছিল কেন? মুকুন্দ সরকার কেঁদে কেঁদে বললো, নবাব, অপরাধ আমারও হয়ে গেছে। নবাব বললো, অপরাধ তোমার হয় নাই, আমারও হয়েছে। কেন জানো? তোমার মতো কৃষ্ণ ভক্তকে আমি আমার কেনা গোলাম মনে করি, বলো ভুল করেছি। এই জগতে যারা কৃষ্ণ ভক্ত হয় তারা কারো গোলাম হয় না, একমাত্র ভগবানেরই। ওগো মুকুন্দ, তোমার কোনো অভাব থাকবে না, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম। যাও, ফিরে যাও, তোমার কোনো অভাব হবে না। মুকুন্দ সরকার নবাবকে সালাম জানিয়ে চলল কোথায়, নিজের বাড়ির দিকে। আর যেতে যেতে গাইছে, ওই আমি কোথায় গেলে পাবো গো দেখো আমার ঘন শ্যাম। ভগবান সব সইতে পারে, অহংকার সইতে পারে না। আমার গুরুদেব যখন আমাকে কীর্তন শিখিয়েছিলেন, তখন আমি বলেছিলাম, কীর্তন আমি শিখবো, যুক্তি চাই। আমি শিক্ষিত ছেলে, মূর্খ নই, আমি যুক্তি দিয়ে কীর্তন শিখতে চাই। উনি আমার পরমারাধ্য দেবতার মতো, তিনি আমাকে যুক্তি দিয়ে কীর্তন শিখিয়েছিলেন। একটা কথা আমাকে বলেছিলেন, কীর্তনিয়া হিসাবে যদি কোনোদিন প্রচার হয়, প্রসার হয়, ভেতরে অহং রাখবি না। অহং রাখলেই পতনের মূল। আপনাদের কাছে নিবেদন রইল, কারো দুতলা বাড়ি, চারতলা বাড়ি, অহংকার হচ্ছে, একবারে রাখবেন না। জনক ঋষি রাজা যিনি পুণ্যত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই, সোনারপুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, কৃষ্ণের চরণ পাওয়া যায়। জনক রাজা ঋষি হলো কেন? এইদিকে তাকান, সোনারপুরীতে বসে থাকতো, মনকে গোলক বৃন্দাবনে রাখতো। দাদা ভাইরা, আপনাদের এই বাঁকুড়াতে এসে আমি খুব আনন্দ পেলাম। কেন জানেন? আপনারা এত ভক্তি ভরে কীর্তন শুনছেন, আউটপুটটা কম আছে আমি জানি। আজকে আউটপুটটা বেশি থাকলে ভক্তের আরও আনন্দ হতো। কেন? তারা আরও সুন্দর শুনতে পেত। এই যে কষ্ট করে আপনাকে শুনে নিচ্ছেন, কৃষ্ণ কৃপা হবে। কেন? ব্যাংকে টাকা জমা দিলে যেমন বয়সকালে তাকে রোজগার করতে হয় না, সুদে বসেই খেতে হয়, ঠিক সেরকম কম বয়সে কষ্ট করে হরিনাম করবেন, বৃদ্ধ বয়সে গোবিন্দের কৃপা তো আপনার মাথায় বর্ষণ। এই জন্য আমি সব কম বয়সে ছেলেদেরকে বলবো, হরিনামে মেতে যাও, কৃষ্ণ নামে মেতে যাও, কৃষ্ণ কৃপা হবে। তোমরা বাবা হয়েছো, এখন থেকে বাচ্চাকে শেখাবে কৃষ্ণ নাম কর বাবা। কারণ আমি গত কয়েকদিন আগে একটা আসরে গান গাইছিলাম,
একটা 25 বছরের ছেলে একটা 21 বছরের মেয়ে আমাকে প্রণাম করতে গেছে। উলুধ্বনি দিন একটু। তো আমার দিকে তাকান, 25 বছরের ছেলে আর 21 বছরের মেয়ে বিয়ে করেছে, এদিকে তাকান। তা আমাকে প্রণাম করে কি বলছে জানেন? বাবা কি আপনাকে প্রণাম করলাম কেন জানেন? একটা জিনিস চাইতে এলাম। আমি জিজ্ঞেস করলাম কি চাইছো তোমরা? এনাকে একটু আশীর্বাদ করে দিন যেন কৃষ্ণ ভক্ত সন্তানের মা হতে পারে। তোমার বয়স কত? বলে 25। মেয়েটার বয়স কত? 21। কেন এমন কেন? বাবা সংসার জীবনে নামতে গেলে কৃষ্ণ ভক্ত সন্তান হয়ে গেলে তার লাভ আছে। আমি আজকে কীর্তন করতে এসে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তাদের জন্য প্রার্থনা করে যাবো ভগবানের কাছে, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা সন্তানে হোক আর না হোক, বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক। বলবেন কেন? এইদিকে কেন? সচিমাতা যখন নিমাইকে বলেছিল নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই, নিমাই বলেছিল মা পিণ্ড দিলে কি হয়? 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয়, তার 14 বংশোদ্ধার। এই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হোক। আমাকে পরশু তারিখে একটা লোক বলছে, প্রদীপবাবু কিছু মনে করবেন না, আমার ছেলের জন্য না 2 কোটি টাকা রেখে দিলাম, আমার আর চিন্তা নাই, মরে গেলেও বসে বসে খাবে, অসুবিধা নেই। আমি তাকে বললাম যার জন্য 2 কোটি টাকা রাখলেন তাকে কেমন তৈরি করলেন? এইরকম নয় তো। যার জন্য 2 কোটি টাকা রাখলেন তার জন্য এইরকম করে তৈরি করলে 2 কোটি মানে কি 4 কোটি নি, তাই হরিবোল করবে। আর যদি আপনি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করেন, 10টা টাকাও না রাখেন, অন্তত সৎ পথে রোজগার করে আপনার মৃত্যুর পর শ্রাদ্ধ সেরে যত ভক্ত বৈষ্ণবকে সেবা দিয়ে তার জীবনটাকে উদ্ধার করবে। এরকম সন্তানের জন্মদিন কৃপা কিন্তু হয়ে যাবে। আমি আপনাদের বুঝিয়ে দিতে চাই, সম্রাট আলেকজান্ডারের নাম শুনেছেন? জোরে বলুন হ্যাঁ না না। বেশ, একটা শুনবেন। সম্রাট আলেকজান্ডার যেদিন নার্সিংহোমে মরবে সেদিন মন্ত্রীকে ডেকে বলল, মন্ত্রী আমি তো মরে যাব আর বাঁচবো না, তো মৃত্যুর আগে আমার 3টি ইচ্ছা আছে, তুমি পূর্ণ করে দাও। বলে কি কি? প্রথম ইচ্ছা, আমি যখন মরে যাব তখন আমার মৃতদেহটাকে ডাক্তার বাবুরা যেন কাঁধে করে নিয়ে যায়। কি বললাম? জোরে বলুন। মৃতদেহটা কারা নিয়ে যাবে? জোরে বলুন। বাহ, এই যে পাশ থেকে মেয়েরা বলছে ডাক্তারবাবুরা খুব ভালো, ডাক্তারবাবুরা কাঁধে নিয়ে যাবে। মন্ত্রী বলছে স্যার কিছু মনে করবেন না, লিখে নিলাম। দ্বিতীয়টা বলুন, আমি যখন মরে যাব লোকে তো চিত হয়ে যায়, আমাকে উপর হয়ে শুয়ে দেবে আর আমার হাতগুলো ঝুলতে ঝুলতে যাবে। এখন কেউ আসবেন না, একজন আসতে শুরু করলে সবাই আসবে, আসলে আসবেন না, কীর্তনে ব্যাঘাত ঘটবে। মন দিয়ে শুনুন। বলছে আমি এদিকে আমি যখন মরে যাব আমার হাতটা তখন এরকম করে দুলতে যাবে। তৃতীয় কি? আমি যখন মরে যাব, এদিকে আস্তে মন দিয়ে শুনবেন, আমি যখন মরে যাব আমার পেছনে পয়সা ছড়াতে নিয়ে যাবে। আপনারা পয়সা ছড়ান না লোক মারা গেলে? জেরে বলুন। হ্যাঁ বলি, লক্ষ্য করুন। তো আলেকজান্ডারকে মন্ত্রী ভয়ে জিজ্ঞেস করছে, আচ্ছা কিছু মনে করবেন না স্যার, আমি জিজ্ঞেস করছিলাম আপনি মরে যাবেন তখন আপনাকে আমরা কাঁধে নেব না, ডাক্তার কাঁধে নেবে কেন? আলেকজান্ডার খুব শিক্ষিত মানুষ, শিক্ষা দিলেন, ডাক্তার বাবুরা কাঁধে নিয়ে যাবে, লোককে শিক্ষা দেব। আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার? আসে যদি ডাক্তার কি করবে ডাক্তার? কিছুই করতে পারবে না, একবারে কিচ্ছু করতে পারবে না। আসলে দাঁড়িয়ে বলে দিলাম কিচ্ছু করতে পারবে না। কেন বলুন তো? আমার বাড়ির সামনে পাশের গ্রাম থেকে একটা ছেলে ভিক্ষা করতে আসতো, জীবন্ত প্রমাণ। আমার দিকে তাকান, আমাদের বাড়িতে এসে বলতো একটু হবে? হ্যাঁ কেন হবে না, 4টি ভাত দিন মা। তো আপনারা সবাই লক্ষ্য করবেন ওর গালে এখানে একটা ফুটো হয়েছিল, এইখানে ঘা। তো এই দিকে ভাতগুলো খেত আর এই দিকে ভাতগুলো বেরিয়ে যেত। খুব ভালো করে লক্ষ্য করবেন, সামান্য ঘা হলে ভেলোর চলে যান। আর ও হরিনাম করে কিন্তু শরীরে এখানে ঘা হয়েছে, এই মুখ দিয়ে খাচ্ছে আর ভাতগুলো এদিকে বেরিয়ে যাচ্ছে। খাবার সময় এরকম করে চেপে রাখছে, তারপর ভেতরে যাচ্ছে। ওষুধও নাই, পত্র নাই। 1 বছর পরে দেখলাম ওর ঘাটা দিব্যি শুকিয়ে গেছে। বাবা
রাখবো যদি হরি কাউকে বলে, কারো ক্ষমতা নাই তাকে নিতে পারে। আর ডাকবো যদি বলে, সোনার ছাপ্পরে শুলে হাজার ডাক্তার চিকিৎসা করালো, রাখবার ক্ষমতা কারো নাই। আলেকজান্ডার শিক্ষা দিলেন, আসে যদি ডাক্তার কি করিবে ডাক্তার। দ্বিতীয়, আচ্ছা স্যার আপনাকে চিত হয়ে শুয়ে নিয়ে যাবো না, এমনি করে নিয়ে যাবো কেন? আলেকজান্ডার বলল, শোনো মন্ত্রী, আমি জগৎকে শেখাতে চাই, কত স্ত্রীর স্মৃতির সিঁদুর কেড়ে নিলাম, কতজনকে মারলাম, কত সন্তানের বাবাকে কেড়ে নিলাম। আমি সম্রাট আলেকজান্ডার এত বড় রাজত্বের মালিক হলাম, কিন্তু যাবার সময় আমি কি নিয়ে গেলাম? আমি খালি হাতে, আমি 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 খালি হাতে গেলাম আর খালি হাতে এলাম। জগতের জীব শুনে রাখো, এই যে বাড়িটা করেছো এ বাড়ি তোমার নয়, এই যে বাড়িটা পেয়েছো এটাও তোমার নয়। একটা বাড়িতে ভাড়া দিলে চুক্তি থাকে 6 মাস 1 বছর, কিন্তু এই বাড়িটাতে যিনি আছেন তার কোনো চুক্তি নাই, কখন যে ঘাড় ধরে বের করে দেবে কোনো সময় নাই। এসেছে যখন পৃথিবীতে, যাবার আগে কিছু ভালো কাজ করে যাবে। এ পৃথিবীতে এসে যদি কেউ ভালো কাজ করে, মৃত্যুর সময় তার ভালো জায়গা হয়। আর কোনো মানুষ যদি মনুষ্য কুলে জন্ম পেয়ে খারাপ কাজ করে, তবে তার নরকে জায়গা হয়। খালি হাতে এলাম, খালি হাতে গেলাম, যাবার সময় কিছু 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 নিয়ে গেলাম না গো। কীর্তন কেমন জিনিস দেখুন, আজ হাজার হাজার মানুষ, অগণিত মানুষ বসে আছে না তো কষ্ট করে। এ শুধু তা নয়, প্রত্যেকটি আসরে আমার নাম করা ভুল হবে। কালকে চন্দ্রকোনাতে ছিলাম, চন্দ্রকোনাতে এর চাইতে বড় ফুটবল গ্রাউন্ডে লোক হচ্ছে না, জায়গা হচ্ছে না, এত লোকের ভিড়, অগণিত ভক্ত দর্শক স্থির হয়ে শুনছে প্রেমের কথা, ভাবের কথা। মায়েরা, আমরা মারা গেলে আমাদেরও পয়সা ছড়াই। আলেকজান্ডার মরেছিল পয়সা ছড়াতে বলেছিল। কোন পয়সা আমরা ছড়াই? অচল পয়সা ছড়াই। কিন্তু তত্ত্ব বলল, এসেছো একা যাবে একা। আপনাকে প্রশ্ন করব, আপনাকে কে ভালোবাসে? স্ত্রী ভালোবাসে। দিদি ভাই আপনাকে কে ভালোবাসে? আমার স্বামী। না, কুরুক্ষেত্রের যুদ্ধে ও কৃষ্ণ যতক্ষণ রথের উপরে ছিল, রথ ভালো ছিল, কিন্তু রথ থেকে কৃষ্ণ যখন নেমে গেল, রথ দাও দাও করে জ্বলে গেল। সংসার কুরুক্ষেত্রে দেহরথ থেকে আত্মা কৃষ্ণ যেদিন নেমে যাবে, সেই দিনে যত আমার আমার করোনা কেন, সবাইকে ছেড়ে চলে যেতে। সেদিনে মায়েরা, আপনি চিন্তা করছেন স্বামী আসে নাই, স্বামীকে কত ভালোবাসি। ভালোবাসেন কাকে? স্বামীকে নয়, দেহের মধ্যে যে আত্মা রয়েছে তাকে। ও বেরিয়ে যাক, ব্যাস, আর দাম নাই। ঘর থেকে ঘাত ধরে বের করবেন কেন? বাস মরা হয়ে যাবে। দাদা ভাইরা, স্ত্রীকে ভালোবাসেন? না না, যতক্ষণ দেহে প্রাণ ততক্ষণ ভালোবাসাবাসি। যার স্বামীকে আপনি খুব ভালোবাসেন, নিজের স্বামীকে, স্বামী 10 দিন বাইরে গেছে, চিন্তা করছেন, স্বামীকে ছপ্পর কাটে শোয়ালেন, আদর করলেন, ভালোবাসলেন, ভালো খাবার দিলেন, কিন্তু যেদিন স্বামীর দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে, সেদিন আর দেরি করবেন না, পাড়ার লোককে ডেকে বলবেন মরাটা বাসমরা হয়ে যাবে, ছপ্পর খাট থেকে তুলসী তলার কাঁচা মাটিতে নামিয়ে। অতীব সত্য কথা, একবার বাস্তব, একবারে ঘটনা, প্রত্যেকটা জীবের প্রত্যেকটা ঘটনা ঘটছে, একবার বাস্তবের কথা বলবো আমি। ছপ্পর খাট থেকে নামিয়ে আনলো তার স্ত্রী লোক দিয়ে,
তুলসী তলার কাঁচা মাটিতে কাঁচা বাঁশের মাচা তৈরি করে ছেঁড়া তালায় দিয়ে খড়ের দড়ি দিয়ে বাঁধল। ভালোবাসা কোথায়? আবার বলো হরি হরি বলে কাঁধে তুলল। যে স্ত্রী এত ভালোবাসত, একটা ভাঙা বালতিতে গোবর জল গুলে ছড়িয়ে দিল, জায়গা অপবিত্র হয়েছে বলে। তারপর একটা প্যারেক গেড়ে দিল, দোষ পেয়ে যাবে বলি। পশ্চিমবাংলার বিখ্যাত বাউল শিল্পী বলল, যতই আমার আমার কন্যা কেন, আসলে কে জানিস ভগবান। একটু সত্যি কথা বলবেন, ছেলে হলে বেশি আনন্দ হয় না মেয়ে হলে বেশি আনন্দ হয়? দেখুন মায়েরা কি সুন্দর বলছে, ছেলে হলে। মেয়ে এখন কি বলছে দেখুন, বাড়ি খাবার জন্য। বাড়ি খাবার জন্য বলছে। ছেলে হলে বেশি আনন্দ হয়, কিন্তু জেনে রাখুন, ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে দুটো বংশের প্রদীপ। ছেলে যদি একটা বংশের প্রদীপ হয় তাহলে মেয়ে দুটো বংশের প্রদীপ। যারা ছেলের বাবা আছেন তারা ভাবছেন, তাহলে আমার তো দুটো ছেলে, তাহলে খুব বলে গন্ডগোল তো আছে যদি তৈরি করতে না পারে, তাহলে কিন্তু শেষে গন্ডগোল আছে। এইদিকে মায়েরা অনেকে ভাববেন প্রদীপ পালের দুটি কন্যা, তো তাই হয়তো কন্যার সম্পর্কে বেশি বলে না। মেয়ে ভালো ছেলে ভালো দুটোই দরকার আছে। গোবিন্দ না দিলে আপনি পাবেন কোথা থেকে? তিনি যেমন জুটিয়েছেন সেইটা নিয়ে থাকতে হবে। আচ্ছা মায়েরা, বাচ্চা জন্ম নিলে মুখে কি দেওয়া হয়? নিম পাতা। যাক, আপনারা যে এমনি করেছেন তার জন্য খুশি। বাচ্চা জন্ম নিলে কি দিন? মধু। আচ্ছা মধু কখন দেওয়ার নিয়ম? ওইটা নিয়ম নয়। বাচ্চা জন্ম নিলে মধু দিয়ে দিন। কেন? অনেকে ভাবেন মিষ্টি কথা বলার জন্য। সম্পূর্ণ ভুল তথ্য শুনছেন আপনারা। একবার সুন্দর তথ্য শুনুন। বাচ্চা জন্ম নিয়ে যদি কান্নাকাটি না করে, থাপ্পড় মেরে মেরে ডাক্তার কান্না করায়, ছেলে সুস্থ নয়। ছেলে কান্নাকাটি করলে কান্না বন্ধ হয় না, তখন তো মায়ের দুগ্ধ ধরতে পারে না, একটু মধু দিয়ে দেয়, কেন? কান্না বন্ধ হয় বলে। কিন্তু প্রকৃত মধু দেওয়ার সময় দু সময়, আঁতুর ঘর থেকে অসহ্য ঘর থেকে ফিরে এলো তখন, আর দেখবেন অন্নপ্রাশনের আগে, ওই সময় মধু দিলে মিষ্টি কথা বলে। কজন দেন? ওই সময় তো দেওয়ার নিয়ম। কি করলো? হ্যাঁ গো মুকুন্দ, মধু দিলে না? ছেলে কাঁদছে, বলছে মধু কিনবো, দোকান তো বন্ধ, পুজো হচ্ছে না সরস্বতী। আচ্ছা তাহলে কি করবে? না না, কারো বাড়ি থেকে ধার করে আনো। বলে কারো বাড়ি থেকে ধার করে মধু আনলে শোধ করতে না পারলে পরের জন্মে তার বাড়ি কুকুর হতে হয়। দরকার নাই, আমি কি করব? দুই কানে শোনাইল মধুর হরিণা। কি পুজোর দিনে ছেলেটা জন্ম নিল? লক্ষ্মী পুজোর দিনে। বাবা, এই যে আপনারা শুনছেন, এতে আমি খুব খুশি। সে বাচ্চা ছেলে পাশের গ্রাম থেকে ছুটে এসে বলছে, কবিরাজ! কি হলো রে? এই যে তুমি পুজো করছো, আমার বাবার খুব পেটে যন্ত্রণা, পাশের গ্রাম থেকে এসছে, একটু চিকিৎসা করে দাও। মুকুন্দ সরকার বললো, দাঁড়া, আমার তো কোনো ছেলে রাখিনি, ব্রাহ্মণ রাখিনি যাকে পুজো করাবো, আমার রঘুকে ডাকি। এই রঘু, আজকে পুজোটা তুই করে দে, আমি এর বাবাকে চিকিৎসা করতে যাব। চিকিৎসা করতে গেল, রঘুনন্দনকে বলল, শোন, ভগবান খায়, ভক্তের হাতে খায়। ভক্ত প্রহ্লাদ হাতে খেয়েছিল, ধুবের হাতে খেয়ে তোর হাতে খাবে। বলছে আমি তো মন্ত্র জানি না। মন্ত্র মন্তর মন্তর মন্তর, শুদ্ধ মন যদি থাকে তবে মন্ত্রের কি দরকার হয়? ছেলের বাবা যখন চিকিৎসার জন্য ছেলে নিয়ে যাচ্ছে, ডেকে আমার বাবাকে চিকিৎসা করো, আমার বাবা মরে যাবে, তখন মুকুন্দ সরকার জিজ্ঞেস করছে, তোর মা নেই? না। মুকুন্দ সরকারের স্ত্রী গর্ভের সন্তানটা জন্ম নিচ্ছে কোন দিন? সরস্বতী পুজোর দিন। আমি আপনাদের আর বেশি কথা বলবো না। ছোট্ট রঘুনন্দন পুজো করছে, সবাই দর্শন করুন। বাবা গেছে চিকিৎসা করতে। ও গো গোপীনাথ আমার এখান থেকে প্রায় 500 কিলোমিটার দূরে গান আছে। 500 কিলোমিটার এখান থেকে দূরে গান আছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনাদের এই বসা দেখে শেষ করতে পারছি না। সব জায়গাতে এরকম একই রকম চিটের মতো বসে থাকি, কিন্তু কি করবেন, আবার যদি সুযোগ পাই সবাই মিলে ভক্তি করে দর্শন করুন। ছোট্ট রঘুনন্দন বলছে, বাবা তো তোমাকে মন্ত্র বলে, আমি মন্ত্র বলতে পারি না। তুমি ধুবের হাতে খেয়েছো, ভক্তের হাতে, প্রহ্লাদের হাতে খেয়েছো, আমার হাতে খাও। ও গো গোপীনাথ ঘন